জাভিয়ান তীর্যক হাসে, পরক্ষণে আবার নিচু স্বরে বলে, অনলি রোমে আমার সামনে ছাড়া বাকি সবসময় ইনার পড়বে। আমার সামনে কিছু পড়ার দরকার নেই। মানবের এমন বেসামাল কথায় পেটে ব্যথা হয় আয়নাজের। সে তো পরে এগুলো বলতে হয়, অতএব মেয়েটা বুঝে লোকটার সামনে তাকে সদা খোলামেলা থাকতে বলা হচ্ছে। কি লজ্জা, কি লাজ। তার বুকটা কেমন ঢাকঢোল বাজাচ্ছে। জাভিয়ানের শরীর ইস্পাত শক্ত, অথচ কেমন শান্তির এক নিদর্শন। তবে মুখ যেন এক বেহায়ার ফোয়ারা। এমন নির্লজ্জ কথাবার্তা মেয়েটা লাজে চেরির রং ধারণ করে। আচ্ছা, তখন মায়ের কাছে গিয়েছিলাম মলম লাগাতে। ভেঙে ভেঙে জবাব দেয় সে তার ব্যক্তিগত কঠোর সৈনিককে। ডোন্ট সে এমন তো লাভ বাইট তুমি তোমার মাকে দেখিয়েছ। জাভিয়ান তার মাথার চুলে হাত বুলায়। এমন একটা আদুরে খরগোশ তার রোম্যান্সের প্রমাণ দেখিয়ে বেড়াবে মাকে। নো ওয়ে। আহ, আমি পারিনি, মাকে বলতে পারিনি, তাই বরফ লাগাচ্ছিলাম রুমে চুপি চুপি। মায়ের সামনে তো স্কার্ফ ফেলিনি আমি, নাহলে মা বুঝে যেত আপনি রাতে কি করেছেন আমার সাথে। আয়নাজ মাথা নিচু করে গড়গড় করে বলে ওঠে। কি করেছে? জাভিয়ান ঘাড় নিচু করে অনেকাংশে ঝুঁকে মেয়েটার মুখের সামনে নিজের মুখ নেয়। আয়না চোখ খিচে রইল, হাত জোড়া মুট করে শক্ত ওভাবেই বলতে নেয়। কিস করেছেন অনেক, টাচ করে। তবে জাভিয়ান বলতে দেয়নি, তাকে হ্যাচকাটানে কোলে তুলে নেয়। মেয়েটার পা জোড়া লোকটার কোমরে পেঁচিয়ে ফেলে। আয়নাজ ভ্রু উঁচু করে তাকালে জাভিয়ান তার এক হাতে বইয়ের কোমর আঁকড়ে অধরে অধর মেলায়। বিচলিত আয়নাজ খেয়ে হারিয়ে ফেলে, ঘাড়ে নখ দাবিয়ে দেয় না চেয়েও। অনুভব করে লোকটার অন্য হাত তার ফ্রকের চেনে, সেটা খুলেও গেল। ইনারে স্পর্শ করলে মেয়েটা নড়ে ওঠে, অথচ অধৈর্যরা লোকটার দখলে। লুটোপুটি খায় তার ফ্রক কোমরে। জাভিয়ানের হাতের স্পর্শে কুকড়ে ওঠে নাজুক রমণী, আঁখিতে পানি জমে যায়। লামিয়া প্যাসিওনে, আমার নেশা। জাভিয়ান স্ফীত শ্বাস নেয়। আয়নাজ থমকে থমকে উঠে, সে যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তার অশালীন সৈনিক এতটা ডেসপারেট তার জন্যে। জাভিয়ান তার বুকে হামলে পড়লে মেয়েটা আরও জোর খাটিয়ে তার ঘাড় আঁকড়ে ধরে, কিঞ্চিত মৃদু স্বরে আওড়ায়। স্যার গো, পারি না, প্লিজ, জলে তো। অথচ জাভিয়ান তাকে ছাড়ল না, বরং কিছুটা শিথিল হয়। হাঁপিয়ে উঠে আয়নাজ, মেয়েটা তিত্তির করছে। জাভিয়ান মুখ তুলে তার চোখের পানে চায়। জাভিয়ান, কল মি। স্যার, স্যার প্লিজ। আয়নাজের চোখে পানির ছড়াছড়ি। জাভিয়ান জবাব দেয়নি, কিন্তু হাতের স্পর্শে মেয়েটাকে বুঝিয়ে দেয় সে রেগে। কুকিয়ে উঠে মসৃণ রমণী নাক টেনে বলে, জাভিয়ান, জাভিয়ান প্লিজ। So alluring voice, making me very crazy. বলেই মেয়েটার গলায় শব্দ করে চুমু দেয় জাভিয়ান। আয়নাজ থমকেই রইল। যে মহাসৈনিক তাকে ধমক দিত, শাস্তি দিত, সেই সৈনিক তাকে এমন বেপরোয়া আদর করছে। করবেই বা না কেন, লোকটা তার জন্য সম্পূর্ণ হালাল। আমি গোসল করবো না, আমি এদিন না। আয়নাজ একটু বিচলিত হয়ে বলে। করবে আমার সাথে এইভাবে? জাভিয়ান তাকে নিয়ে হাঁটতে থাকে। আয়নাজ যে ঠোঁটকাটা বাচাল, যার স্বপ্ন ছিল স্বামী তাকে চোখে হারাবে, খুব করে ছুঁয়ে দিবে, এমন সবটা সামনে পেয়ে মেয়েটা স্তম্ভিত। সে বুঝে কল্পনায় যা বেশ রোমান্টিক, বাস্তবে সহ্য করা সেটা ভারী লজ্জার। এতটা লজ্জার যে মেয়েটা মাথা তুলতেই হিমশিম খায়। তার ফ্রক কোমরেই আটকে। জাভিয়ান সেটা তুলতেই দিল না। ঝর্ণার সামনে ওভাবেই দাঁড়িয়ে পড়ে দুইজনে একসাথে। শরীর বেয়ে পানি পড়ছে, শরীরটা আর্তনাদ করে জ্বলনের জন্যে। জলে তো, খুব খুব জলে। চলবে না বে। জাভিয়ান স্নিগ্ধ সুরে বলে। মেয়েটা অনুভব করে জাভিয়ান নাক ঘষছে তার গলায়। আয়নাজ আবেশে দৃষ্টি বুঝে, আবারও সে দৃষ্টি মিললে লোকটার ব্যান্ডেজ ভিজতে দেখে ঠোঁট চেপে বলে ওঠে। আপনার ব্যান্ডেজ ভিজছে। কিছু হবে না। মেয়েটার নরম সত্ত্বে আবারও হাতের স্পর্শ পেলে আয়নাজ তার নখ চেপে দেয় লোকটার পিঠে। আ আর না। ইয়েস, ইটস অলওয়েজ ইয়েস। তোমাকে টাচ করার ব্যাপারে আমি কোনো অনুমতি নেব না তোমার থেকে। তুমি আমার আয়নাজ, তোমার সব কিছুই আমার। জাভিয়ান তাকে গোসল শেষ করতে সাহায্য করে। আয়নাজ তাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে। আলমিরা থেকে একটা সুতির থ্রিপিস নেয়, যদিও সে থ্রিপিস হাতে গোনা কয়েকবার পড়েছে, তবে শরীরের জ্বালাতনের জন্য ঢিলে ঢালা থ্রিপিসকে উপযুক্ত মনে করে। ভেজা চুলগুলো মুছল না, টিপটিপ করে পানি পড়ছে সেটা। জিনিসপত্র যা ফেলেছিল পূর্বে সে কক্ষে, সেগুলো উঠিয়ে নেয় আলগোছে। জাভিয়ান খেয়াল করলে নিশ্চয়ই বকবে। ফ্লোরে কি করছো? জাভিয়ান ভেজা চুল পেছনে ঠেলে। একটা শোপিস পড়েছিল নিচে, এখন আমার পায়ের ধাক্কায় ড্রয়ারের নিচে চলে গেল, সেটাই নিচ্ছিলাম। আয়নাজ মেঝেতে আবারও হুড়মুড়ে ঝুঁকতে গেলে জাভিয়ান অ্যাশ রঙের জিন্স পরতে পরতে তাকে ধমকে ওঠে। মাত্র শাওয়ার নিয়েছ, ফ্লোর থেকে ওঠো। আয়নাজ তড়িঘড়ি করে উঠে পড়ে। ফুল মুছেনি কেন? উফ। বিভৎস শব্দ করে জাভিয়ান তার হাত ধরে বিছানায় বসে মেয়েটা চুল মুছে দিচ্ছে। গোসলের পর চুল মুছতে আমার খুব ঝামেলা মনে হয়। ভেজা ভেজা চুল আমার আঙুলে এসেই চিপকে থাকে, ভালো লাগে না তাই মুছতে। মা আমাকে সবসময় মুছে দিত, তাই অভ্যেসটা এমন রয়ে গেল।
জাভিয়ান খেয়াল করে যতবার সে মেয়েটার নিকটে আসে ততবার জামা খামচে রাখে। এখনও তাই। জাভিয়ান হাসলো কিছুটা, চঞ্চল হলেও লাজে অস্থির একটা পুষ্প আয়নাজ। সে ফার্স্ট এড বক্স আনে অন্য রুম থেকে। মেয়েটার নিশানায় অয়েনমেন্ট লাগাতে নিলে সে হাত চেপে ধরে জাভিয়ানের আহত নজরে লোকটার দিকে চেয়ে বলে, জ্বলছে খুব। হ্যাবিট হয়ে যাবে। আরও গভীর স্পর্শ করবে তোমাকে। তখন কি করবে? আগে থেকে যেমন দেখতে থাকো। জাভিয়ান তার অধর স্পর্শ করে মেয়েটার মাথায়। আপনি আপনি এমন গভীর স্পর্শ করলে আমি তো মরেই যাব। মেরে ফেলবেন আমায়? হুম, তুমি বলবে আমাকে। ও প্লিজ জাভিয়ান, আই ওয়ান্ট ইউ, প্লিজ কিল মি উইথ ইউর টাচ। তখন কিভাবে আমি তোমাকে না মেরে পারি বলো? লজ্জায় আশঙ্কায় মেয়েটা তেতিয়ে ওঠে। জাভিয়ানের দিকে দৃষ্টি মেললে সে কপালে কপাল ঠেকায় মেয়েটার। না, আমায় মারবেন না স্যার গো। আমি ভালো মেয়ে হব সত্যি। আমি অপরিষ্কার থেকে পরিষ্কার হব, অগোছালো থেকে গোছালো হব, কিন্তু পারি না তো। আমি সব এলোমেলো করে ফেলি। জিনিসপত্র সব আমার হাতে আসলেই ঝামেলা পাকিয়ে ফেলে। ওরা বলে আয়নাজ, এই যে আমরা আমাদেরকে নষ্ট করে ফেল। কি করি তখন? আপনার তো মতো তো ভালো হওয়ার চেষ্টা। আয়নাজ ছটফট করে। হুম, দরকার নেই। যেমন আছো বেস্ট। তুমি শুধু জাভিয়ানের। মারবো তো তোমাকে আমার স্পর্শে। তুমি নিজেকে চাইবে আমার গভীর টাচ। তোমার এই চঞ্চল পাগলাটে রূপে আমার মাতলামো। তোমার সবই আমার প্রিয়। জাভিয়ান তাকে ফিসফিসিয়ে বলে উঠে। আয়নাজ গলে যায় লোকটার এক একটা বাক্যে। তার মতো মেয়ে এমন সুপুরুষের বউ ভাবলে প্রজাপতি নেচে উঠছে মনে। তবে রোমান্সের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গেলে আস্তে করে বলে উঠে, আমার মনে হচ্ছে আমি আপনাকে বলবো, আর পারছি না, আর পারছি না। কারণ অল্পতেই আমার যা অবস্থা হয়েছে, আমার শরীর জ্বলছে, ব্যথা হচ্ছে। আপনি তখন খুব রেগে যাবেন, আমাকে ফেলে দিবেন কটেজ থেকে। তখন কি হবে আমার? আমি তো ব্যথা পাবো অনেক, আমার হাঁটু ভেঙে গেলে। মেয়েটার এমন ভয় কেটে চঞ্চল রূপ বেরিয়ে আসে। জাভিয়ান হেসে উঠে মোলায়েম। নজর পড়ে মেয়েটার গায়ে একটা নতুন ডিজাইনের পোশাক। সেটার গলা অত্যন্ত বড় আর ঢিলা হওয়ায় মেয়েটার নরম মেয়েলি অবয়ব দেখা যাচ্ছে। কেমন এক তাজা জ্বলন্ত পুষ্প। জাভিয়ান সেথায় আঙ্গুল বুলিয়ে দিলে আয়নার স্থির করে বাহুতে হাত রাখে জাভিয়ানের। জাভিয়ান মেয়েটার গালে আলতো হাত রেখে শুধায়, এই ড্রেসটাতে তোমাকে খুব নতুন নতুন লাগছে বি। আমি খুব বাজেভাবে সিরিয়াস হচ্ছি বউ। বাট বলেছি তোমাকে সময় দেব। যেদিন সময় শেষ হবে সেদিন বলবে তুমি। উপন্যাসের রোমান্টিক হাজব্যান্ডের চেয়েও তোমার হাজব্যান্ড জাভিয়ান রেহান কতটা মারাত্মক উন্মাদ তার বউয়ের জন্য। আয়নাজের দৃষ্টি ছলছল করে। জাভিয়ান তার চোখে চুমু দিয়ে আবারও বলে, ডোন্ট লুক এট মি লাইক দিস। আমি কন্ট্রোল হারিয়ে ফেলে 2 দিন ঠিকভাবে আমার কোল ব্যতীত দাঁড়াতেও পারবে না মাই লাভলি ওয়াইফ। তুই জানিস তোর হাজবেন্ড কি কাণ্ড করেছে? জাভিয়ান স্যার যে এমন ধ্বংসযজ্ঞ চালাবে রাজ্যের প্রিন্সের উপর, সেটা কেউ ভাবেনি, কখনোই ভাবেনি। প্রিন্স কায়নাতের 2 হাতের কবজি কেটেছে জাভিয়ান স্যার, তোকে স্পর্শ করার অপরাধে। কি ভয়ানক! রাজা নিজেই রাজ্য বাঁচাতে এমনটা করতে সায় দিল। কি অদ্ভুত সব কিছু! এই সত্যি করে বলতো, প্রিন্স কায়নাত কি করেছিল তোর সাথে? আয়নাজের গায়ে কাঁটা দিয়ে উঠে এক একটা বাক্যে। ম্যারি রাগান্বিত আবার চিন্তিত। প্রিন্সের কবজি কেটে ফেলার ঘটনা এখন পুরো রাজ্যে শিহরণ ছড়িয়ে দিচ্ছে। মেয়েটা অস্থির হয়ে শুনল সবটা। জাভিয়ানের প্রতিও একটা ভীতি ঢুকেছে মনে। কায়নাত তাকে স্পর্শ করেছে বিধেয় হাতের কবজি কেটে ফেলল এই রাগী সৈনিক। অথচ সেই সৈনিক রাতভর তার বুকে কি আরামে ঘুমিয়েছে। ঘুমের ঘরে আয়নাজ ভারী ভাব অনুভব করেছে বক্ষদেশে। ঘুম থেকে উঠে লোকটাকে দেখেনি। তবে একটা চিরকুট ছিল যেখানে জাভিয়ান তাকে কটেজ থেকে বেরোনোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, সাথে নাস্তা খেয়ে নেওয়ার আহ্বান। তবে ম্যারি আসে বেলা 12টায়। এলিও সকালে এসেছিল মেয়েকে দেখতে, এখনও আছে। ম্যারির কথা সেও শুনল মনোযোগ দিয়ে। আয়নাজ দৃষ্টি ফেলে রইল মেঝেতে। সে কি জবাব দিবে এসবে? জাভিয়ানের প্রতি কেমন একটা হিংস্রতার প্রতিচ্ছবি ভেসে উঠেছে তার মনে। চঞ্চল সরল মেয়েটা কেমন চুপসে রইল। ওই বলবি তুই? ম্যারি তাকে ধাক্কা দেয়। জিহবা দিয়ে ঠোঁট ভেজায়। আয়নাজ হিস করে বলে ওঠে, প্রিন্স কায়নাত আমাকে চরিত্র নিয়ে অনেক বাজে কথা বলেছিল, অশ্লীল অফারও করেছে। শুধু সেটা নয়, আমার বুকে খামচি দিয়ে রক্তাক্তও করেছিল। সেদিন প্রিন্স জেসমিনের ড্রেস দেখার জন্য যে প্যালেসে গেলাম, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যার কারণে আমার হাঁটুতে বড্ড চোট পাই আমি। কি এত বড় কাজকর্ম করেছে সেই লোক, আর তুই বলিসনি আমাদের? অ্যালি রাগান্বিত। মেয়ের উপর কতটা বিপদ গিয়েছে। ভাগ্যিস ভাগ্য সহায় ছিল বলে কায়নাতের ভোগ বস্তু হয়নি তার আদরের ছানা। আমাকে একটাবার বললি না এত কিছু হলো? ম্যারি আফসোস করে। কিভাবে বলি? বললেই তো উনি মেরে ফেলতেন আমায়। আমি জাভিয়ান স্যারকেও কিছু বলিনি, অথচ উনি বুঝে গিয়েছিলেন নিজ থেকেই। না হয় এমন সাহস কি আমার আছে যে প্রিন্সকে নিয়ে নালিশ করব? আয়নাজ ছটফটে বলে ওঠে। অ্যালি মেয়ের কথা শুনে উঠে পড়ে। স্বামীর
সাথে কথা বলা প্রয়োজন। তার মেয়ের কারণেই তো অন্যের ছেলে কবজি হারিয়েছে, পাছে স্বামীর উপর না সেটার ভর বইতে হয়। প্যালেসে কাজ করা বাধ্যতামূলক আরহামের জন্যে। তোরা বস, আমি তোর বাবাকে ফোন করে কথা বলি। না জানি তোর জন্যে তোর বাবার কিছু হয়। কাকে বিশ্বাস করব এই পৃথিবীতে? ভদ্রমহিলা মাথা নাড়ে আফসোসের সুরে কথা বলে। ধীর পায়ে বাহিরের গেটের দিকে আগায়। আয়নাজের মনেও একটা শঙ্কা কাজ করে। সত্যি তো, তার কারণে যদি কোনো সমস্যা হয় পরিবারের বা লোকটাকে তো রাজার পরিবার এখন দুশ্মন ভাববে। জাভিয়ান কি একটু বাড়াবাড়ি করলো নাকি? কবজি কাটা কি খুব দরকার ছিল না? কেমন একটা পীড়া নাড়া দিয়ে উঠে তার। ম্যারিও মায়ের ডাকে চলে যায়। আয়নাজ পা ফেলে ধীরে কটেজের দ্বার বন্ধ করে শক্ত করে খুব করে দোয়া করে সৃষ্টিকর্তার নিকট তার স্বামী পরিবার যেন ঠিক থাকে, সুস্থ থাকে। তবে মেয়েটা স্থির না, এক নাগারে পুরো ঘরে হাঁটছে, বুকের মধ্যে কেমন টালমাটাল। কারণ অনেক কিছু। সে আপাতত জাভিয়ানকে বড্ড ভয় পাচ্ছে, সাথে চিন্তিত লোকটার জন্যে, পরিবারের জন্যে। লোকটাকে যদি রাজা মেরে ফেলে তার কারণেই তো। উফ, আবার ওই মেয়েটা সবার জানের বোঝা হয়ে যাচ্ছে। তপ্ত আঁখি জোড়ায় জল জমেছে, ছটফটে চক্ষু জোড়াতে কেমন ভীতি এসে হানা দেয়। জাভিয়ান নিশ্চয়ই তাকে ঘৃণা করে, তার জন্য রাজার শত্রু যে হলো। রাজার ছেলের কবজি কেটেছে, এটা সহজ কথা নয়। এটার পরিণাম কি ভয়াবহ হবে সেটা ভাবলেই আয়নাজের রূপ কেঁপে ওঠে। রমণী কক্ষে পৌঁছে আলতো হেঁটে জানালার কিনারায় গিয়ে দাঁড়ায়। ভেতরটা অস্থির। লোকটা ঠিক থাকবে তো? বাহিরের রোদের বড্ড তেজ, সোনালি আভায় চিকচিক করছে প্রত্যেকটা কটেজ। দূরের পাহাড় আর প্যালেসের উঁচু চূড়া কি মোহনীয় লাগছে। সকালবেলা লোকটা কই গেল, এখনো আসলো না। দীর্ঘ নিঃশ্বাসের সাথে গুমোট হয়ে রইল তার ভেজা চোখ দুটো। যুদ্ধের আগমন বা ট্রেনিংয়ের কথা প্রত্যেক সৈন্য জানলেও তাদের পরিবারকে এ বিষয়ে কিছুই জানানোর উপায় নেই। রাজ্যের দরবার থেকে নিষিদ্ধ করা হয়েছে, বাতাসে কথা রটে। তাই সাবধানতার কারণে তথ্য গোপন রাখার নির্দেশনা। পল কাটে, তবে আয়নাজের চিন্তিত কান্নার অবসান হয় না। সে জাভিয়ানকে ফোন করে, লোকটা ফোন রিসিভ করলো না। মাকে ফোন করে বাবার ভাইয়ের খোঁজ নেয়। তারা সুরক্ষিত, কিন্তু স্বামীর কোনো হদিস না পেয়ে অস্থির হয়ে ওঠে চঞ্চল তরুণী। সাথে নিজেকে দোষী সাব্যস্ত করে এইসব কিছুর জন্য। রাজা কখনোই তার প্রাণের স্বামীকে শান্তিতে থাকতে দিবে না, ছেলেকে আঘাত করার দায়। অতঃপর মেয়েটা মেসেজটা পাঠায় তার কঠোর তথা অন্তরের স্বামীকে। আমি খুব খারাপ একটা মেয়ে জাভিয়ান স্যার। আমার জন্য আপনি প্রিন্সের হাতের কবজি কেন কেটে ফেললেন? এখন রাজা আপনাকে একদম ছাড়বে না আপনাকে। নিশ্চয়ই খারাপ কিছু করবে। আপনি কটেজে ফিরুন। আমার দম বন্ধ লাগছে খুব। আমি যদি এই দুনিয়ায় না থাকতাম তাহলে কত ভালো হতো। বাবা মাও নিশ্চয়ই এখন আমার জন্য বিপদে পড়ে যাবে। আমি যদি না থাকতাম এই দুনিয়ায় তাহলে কত সুন্দর করে সবাই বাঁচতো। আপনি সত্যি বলেছেন, আমি একটা ব্যাঙ। আমার কাজ শুধু মানুষের বিপদ বাড়ানো। আমি যদি হারিয়ে যাই কত ভালো হবে, তাই না? আপনারা সবাই ভালো থাকবেন। মেয়েটার গালের পানি মুছে নেয় আবারও। সত্যি যদি সে হারিয়ে যায় দুনিয়া থেকে সবাই মুক্ত হয়ে যাবে। জাভিয়ানকেও রাজা কিছু করতে পারবে না। তখন জাভিয়ান বলতে পারবে, আপনার ছেলের হাতের কবজি হারিয়েছেন, আর আমি সেই পাগল মেয়েটাকে। হিসাব বরাবর। সে কি পালাবে কটেজ থেকে? কিন্তু পালিয়ে যাবে কোথায়? জাভিয়ান তো সাফ কটেজ থেকে বাহিরে যাওয়ার অনুমতিও দেয়নি। চেষ্টা করে কি দেখবে? ধরতে পারলে জাভিয়ান নিশ্চয়ই মেরে ফেলবে তাকে নিজ হাতেই। পারলে বলে কিছু নেই। যে প্রিন্সের কবজি কাটতে পেরেছে সে আইনাসকে 3 ভাগ করতেও পারেন, পরন্তু সে পালাতে চায় না তার স্বামীর জন্য। লোকটাকে ছাড়া দিনটাই যেন কাটে না। লোকটা বুকে না এলে তার যে ঘুম আসবে না, বেঁচে থেকেও মরে যাবে। আয়নাজ ভাবনায় শিহরিত। সে পায়চারি করে রুমে। অদ্ভুতভাবে সে ওই চিন্তা থেকে বুঝেছে লোকটাকে সে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। এক পাশ থেকে অন্য পাশে হাঁটে, কাটতে থাকে দাঁত দিয়ে। চারিদিকে হাঁটতে হাঁটতে সে আপন মনে বলতে থাকে, পালানোর পোকা তোকে দাফন করেছি আমি। কারণ ওই যে আমার কঠোর সৈনিকটা, আমি আমার স্বামীর বুকের ভেতরেই থাকবো। ওনাকে সুস্থ রেখো প্রভু। কেন যে লোকটা কবজি কেটেছে প্রিন্সের, সেদিন যদি আমি ওনার সামনে না থাকতাম তাহলে উনি আমার আঘাত সম্পর্কেও জানতেন না, এত কাহিনীও হতো না। ও ফাইনাস, তুই আসলেই একটা সত্যিকারের ব্যাঙ। মাথা লুজ মেয়ে। পাগল মেয়েটা এমন নানান ভঙ্গিমা চুপতে থাকে। এরই মাঝে হঠাৎ দরজায় শব্দ হয় কড়া নাড়ানোর। কয়েক সেকেন্ডের বিরতিতে কটেজের বেল বেজে ওঠে। আয়নাজ বিছানা থেকে স্কার্ফ হাতড়ে নিয়ে দৌড়ে নামে। জাভিয়ান আসলো কি? সে হাঁপিয়ে দরজা খুলে, কাঠের দরজা খুলে বাহিরে দরজার কাজ ভেদ করে কয়েকজন রাজকীয় বডিগার্ডের দেখা পায় আয়নাজ। হাতে তার মোবাইল বেজে ওঠে সেই মুহূর্তে। জাভিয়ান ফোন করেছে। সে রিসিভ করলে হ্যালো বলতে নিলে জাভিয়ান কঠোর কণ্ঠে তাকে বলে ওঠে, একটা ব্যাগে দুজনের কাপড় নিয়ে গার্ডদের সাথে আসো। কই যাবো আমরা স্যার? আমরা কি? টুটটুট করে ফোন কেটে দেয়। গার্ডদের কিছু না বলে আবারও ভেতরে দৌড়ায় আয়নাজ। আলমারি খুলে ব্যাগ খুঁজতে তার সময় লেগে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে বেশ খানিক কাপড় হুড়মুড় করে বেরিয়ে আসে, মেঝেতে ঝাপটে পড়ে। সেগুলো 2 হাতে ভরে আবারও এলোমেলো অবস্থায় রেখে দেয় আলমিরায়।
এসে গুছাবো স্যার গো, সত্যি, না হয় এখন দেরি হলে বকবেন। নিজে নিজে কথাগুলো বলে ব্যাগে কাপড় নিয়ে দৌড়ায়। আবারও এতটা চঞ্চল এই পক্ষে। আয়নাজ ব্যাগ নিয়ে নিচে নামলে একজন গার্ড বলে ওঠে। ম্যাম, আয়নাজ হাত বাড়িয়ে দেয়। ব্যাগ এইবার দেন। মেয়েটা চুপ করে থাকে। গায়ের স্কার্ফ শটান করে ছড়িয়ে দিয়ে রাখে মাথার উপরে। কটেজের সামনে গাড়ি ছিল। রাজুকে এমন গাড়িতে কয়েকবার প্রিন্সেস জেসমিনের সাথে তার ওঠা হয়েছিল, তবে আজ ভিন্ন পরিচয়ে ওঠা। গাড়ি থামলেও প্যালেসের বাহিরে অদূরে একটা ঝর্ণার উদ্যানের সামনে। এটা রাজার দরবারের ব্যক্তিগত ঝর্ণা, শুধু রয়্যাল মেম্বার্স ভিজিট করতে পারে। আয়নাজ গাড়ি থেকে নামলে জাভিয়ানকে দেখতে পায় একদম মুখে। জাভিয়ান রেহান সেই ভোর থেকে এখন অবধি টানা ট্রেনিং এবং ওয়ার্ড প্ল্যানিংয়ের কাজ শেষ করে পরে ফ্রি হয়ে আয়নাজের খবর নিতে মোবাইল হাতে নিলে মেয়েটার মেসেজ দেখে মস্তিষ্ক বিগড়ে যায়। মেয়েটাকে এভাবেই পাগল ডাকে না, তার কারণ অহরহ। অথচ এখন গাড়ি থেকে মেয়েটা যে নামলো, জাভিয়ানের পুরো শরীরটা হিম হয়ে আসে। কালো রঙের একটা লং গাউনে আবৃত তার মৌমাছি, গলায় পারলে চিকন মালা, চুলগুলো কিছুটা সোজা আবার ঢেউ খেলানো, সোনালি রঙের চুলে সামনের দিকে আটকে থাকা একটা কালো ক্লিপ, মাথার অর্ধেক থেকে কালো রঙের স্কার্ফ আবৃত। ভাগ্যিস গলায় দুই দিকের দাগটা ঢেকে এসেছিল আক্কেল করে। কি আশ্চর্য সুন্দর! বইয়ের প্রেমে হাজারবার পড়লেও জাভিয়ানের মনে হয় মেয়েটাকে সে নতুন করে দেখে। এমন অদ্ভুত অনুভূতিতে তার হিমন্তস্থলে কবেই মেয়েটার পুষ্পে জড়িয়ে গেল। তবে মেয়েটা মেসেজের কথা স্মরণ এলে তাতে দাঁত চাপে জাভিয়ান। সে এগিয়ে যায়, বিনা কথায় হাত চেপে ধরে বউয়ের। আয়না যতক্ষণ চুপটি মেরে থাকলেও জাভিয়ানকে পাশে পেয়ে বকবক করতে শুরু করে। আপনি ঠিক আছেন? জানেন আমার কত চিন্তা হচ্ছিল আপনার জন্যে। জানেন আমি কত আফসোস করছিলাম আপনার জীবনে এসে। আমি একটা ব্যাঙ, সত্যিকারের ব্যাঙ। আমার জন্যে আপনি কত বিপদে পড়েছেন, তাই না? আমার কি বলবো, মাথায় আসছে না, কিন্তু আমার মুখটা চলছে শুধু। আপনি আপনি সত্যি কি প্রিন্স? সেটা আয়নাজ। মেয়েটা চুপ করে যায়, ধমকে কেঁপে ওঠে খানিকটা। তার হাত লোকটার শক্ত হাতে আটকে। গ্যামসন পরিহিত লোকটার হাতে শক্ত জিনিসটাও ছাড়ায়নি, অমনি মেয়েটার হাত পাকড়াও করে। তাও শান্তি লাগছে আয়নাজের। কঠোর লোকটা যে ঠিক আছে। মেয়েটা ঘাট তুলে তাকায় স্বামীর পানে। উফকি আকর্ষণীয় শক্ত চোয়াল, কেমন করে যেন নজরে বিদ্ধ হলে আর সরতে মন চায় না। ধমক পেয়ে মেয়েটা আর আওড়ালো না কিছু, কেবল শক্ত লোকটার অবয়বে তাকিয়ে প্রেম প্রেম অনুভব করলো। পরক্ষণেই ভাবলো, লোকটাকে ছেড়ে কোথায় যাব আমি? এই লোককে ছাড়া তোর নিঃশ্বাস নেওয়াটা মুশকিল হবে রে আয়নাজ। কেমন রন্ধ্রে রন্ধ্রে মিশে একাকার হচ্ছে এই কঠোর পাষাণ লোকটা। খোদা, লোকটাকে সারা জীবন আমার নামেই রেখো। জাভিয়ান তাদের জন্য একটা কামরা বুক করে, অবশ্যই এলিট শ্রেণীর। এখানে সব কামরাই এমন। আইনাস তার জীবনে ভেবে এসেছিল এটা মূলত ঝর্ণার রাজ্য, তবে সে ভুল। এত সুন্দর এই জায়গা সে না এলে কখনো বিশ্বাস করতো না। চারিদিকে বাগানের মতো, মাঝখানে লম্বা চওড়া রাস্তা, দূরে দানবীয় ঝর্ণা, সেটাই কিছু মানুষেরও দেখা নেই। রাজ্যের এমন শোচনীয় অবস্থায় প্যালেসের কেউ সুখ করতে নিশ্চয়ই এখানে আসবে না। আর বাকি উপরের শ্রেণীর লোকেরাও সাবধানতা অবলম্বন করছে। তাই বলতে গেলে পুরো এরিয়া ফাঁকা, কেবল রক্ষী ব্যতীত। এখানে আলাদা আলাদা আলিশান বাংলো টাইপের বাড়ি একটা একটা নির্দিষ্ট এরিয়ায়। এমন বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর হবে। জাভিয়ান বুক করা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে পাশের রক্ষী ব্যাগ অন্য হাতে নিয়ে কার্ডের সাহায্যে দরজা খুলে দেয়। পরক্ষণে ব্যাগ তুলে আবার ভেতরে রেখে জাভিয়ানকে কিছু বলে বেরিয়ে যায়। শব্দ করে জাভিয়ান দরজা বন্ধ করে। আয়নাজের মুখ ফরফর করলেও লোকটার তেজে দৃষ্টির পানে চেয়ে আর চোখ তুলে দেখার সাহস করেনি। জাভিয়ান মেয়েটাকে কিছু বলল না, ব্যাগ থেকে প্যান নিয়ে ওয়াশরুমে যায়। লোকটাকে কেমন জেদি দেখাচ্ছে, পাছে না আয়নাজের কবজিও কেটে ফেলে। রমণী ঘুরঘুর করে বাড়িটার ভেতর সবকিছু দেখছে। কি সুন্দর রাজকীয় ছাপ। আরেকটু হেঁটে গেলে পার্সোনাল সুইমিং পুল দেখে আয়নাজ খুশিতে মুখে হাত দিয়ে লাফিয়ে ওঠে। আশেপাশে বেষ্টনী দিয়ে ঘেরা, প্রাইভেসি লক। ওয়াও, কি সুন্দর! কথাটা বলে সে পিছনে ফিরতে দিলে জাভিয়ান তাকে সহ নিয়ে পুলে ঝাঁপিয়ে পড়ে। আয়নাজ আর্তনাদ করে উঠে, নাকে মুখে পানি ঢুকে কাশতে থাকে। জাভিয়ান তার কোমর চেপে আলগিয়ে নেয়। মেয়েটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার পুরুষকে। লোকটার উদ্যম শরীরে নিজের আবেশ হতে কুকড়িয়ে যায়। তুমি দুনিয়ায় না আসলে খুব ভালো হতো, এটা বলছিল না? আল্লাহ গো, স্যার আমি পানি খেয়ে ফেলেছি মনে হচ্ছে। আয়নাজ নাক ঝেড়ে বলে, সে এখন স্তব্ধ। পানিতে চবিয়ে মারিনি, এটা শকুর করার প্রেমলিসবি। জাভিয়ান বইয়ের কোমরে নখ দাবিয়ে দেয় নিজের। আয়নার চোখে মুখে হাত চেপে ব্যথা উপশম করার চেষ্টা করেও লাভ হয়নি। জাভিয়ান তাকে পানিতে নামিয়ে দেয় অল্প। খুক খুক করে কেসে ওঠে মেয়েটা। স্যার আমি বাঁচতে চাই, আমি দুনিয়ায় থাকতে চাই। সরি সরি সরি, ওসব কথা বলার জন্য আমি সরি। আমার আসলে ভয় হচ্ছিল খুব। আমার মাথায় পালানোর একটা পোকা আসলেও আমি সেটাকে পিষে মেরেছি আপনার জন্যে। আমি বুঝেছি আপনি ছাড়া আমার কোনো গতি নেই, কারণ আপনি আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনাকে ছাড়া আমি নিঃশ্বাস ফেলতে পারবো না। তবে আমি বেঁচে থাকলে কিং আপনাকে বা আমার ফ্যামিলিকে বেশ কষ্ট দেবে মনে হচ্ছে আমার।
আয়নাজ তার পা জোড়া পেঁচিয়ে ধরে জাভিয়ানের কোমরে। হোয়াট? কি বলেছো তুমি আইনাস? জাভিয়ান তার চুলের মুঠি আঁকড়ে ধরে শক্ত করে। আয়নাজের স্কার্ফ পানিতে ভেসে ভেসে সাঁতার কাটছে, আর আয়নাজ এই জলনায়কের খপ্পরে। কি কি বলেছি স্যার? তোমার মাথায় বাড়ানোর পোকা এসেছিল? জাভিয়ানের মুখশ্রী রক্তবর্ণ হয়। গতরাতে শাশুড়ির সাথে আলাপ করেছিল আয়নাজ। লোকটার চোখ তার মায়ের মতো, তাই বুঝি এমন নজর কাড়া। পাক্কা ইতালিয়ান শাশুড়ি, ইংরেজি ভাঙাচোরা বুঝে কিছুটা কথা বলল। আয়নাজ তার নিজের মতো একই রকমের চঞ্চল হয়ে কথা শেষ করে। শাশুড়ির দিকের অভিপ্রকাশও বেশ মোলায়েম ছিল, তবে এমন মহিলা এতটা কঠোর লোককে কিভাবে জন্ম দিল জানে না সে। জাভিয়ানের উদম শরীরের সাথে চিপকে যায় মেয়েটা, হালকা ঢোক গিলে আওড়ায়। আমি তো সেই পোকাকে মেরে ফেলেছি মাথার ভেতরেই। শাট আপ। তোমার সাহস কি করে হয় এমন উদ্ভট চিন্তা মাথায় আনার? ছবি কথা বলো, ফাইন, বাট এসব কি আইনাস? এক একটা চিৎকার যেভাবে ব্যাটালিয়ন কাঁপায় সে, তার চেয়ে সহস্রগুণ বেশি কেঁপে ওঠে আয়নাজ। তার বুকটা এখনই বেরিয়ে আসার উপক্রম, অশ্রুতে গাল চেপে। জাভিয়ান তাকে চেপে ধরে পুলের কিনারায় শক্ত টাইলসে মেয়েটার কোমরে চাপ পাচ্ছে বুঝে জাভিয়ান তার হাত দিয়ে আড়াল করে মেয়েটার কোমর, যেন সেই শক্ত টাইলস তার বুকে ছুঁতে না পারে। আমি তো পোকাটাকে দাফন করে ফেলেছি সাথে সাথেই। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না কখনো। এই কয়দিনে আপনি আমার জীবনের সবচেয়ে দামি হয়েছেন স্যার। আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে আমি ব্যাং, তাই মাথায় উদ্ভট কথা আসে আমার। এমন পোকার জন্ম হবে না। আজকের পর আর কখনো এইসব ভাববো না আমি। আয়নাজের কান্নায় জাভিয়ান গড়ল কিনা জানা নেই, তবে মেয়েটার নাক চুইয়ে কান্নার পানি গলে পড়ছে। গাউন খোলো। জাভিয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কান্নারত এক পুষ্পের দিকে, যার নাক কপাল একদম লৌহবর্ণ। আমি সরি বলছি তো স্যার। স্যার গো, আমায় মাফ করে দিন। আসলেই আমি দুনিয়ায় আসা উচিত হয়নি আমার। আমার জন্যই আপনাদের সমস্যা। জাভিয়ান মেয়েটার গাউনের দিকটায় টেনে ছিঁড়েই ফেলে। অর্ধেক অংশ ঝুলে পড়ে একদিকে, সফেদ চামড়ার উপর তার দেওয়া চিহ্ন। এসব দেখেও শান্ত হলো না কঠোর পুরুষ বলদ। মেয়েটা কি জানে না জাভিয়ান কতটা ধূর্ত, কতটা চালাক। রাজাকে সে হাতের মুঠোয় নিয়েই তো তার ছেলেকে আঘাত করেছে। রাজাকে বেশ করে হুঁশিয়ারি দেওয়া আছে মানবের। আয়নাজ বা তার পরিবারের কিছু করলে জাভিয়ান কতটা ভয়ানক হবে, আর সেই রাজা কিনা তাকে আঘাত করবে। ইউ লিটল বি, ইউ ডোন্ট নো মি। আমি কি আসলে তুমি জানো না? কথাগুলো বলে পরপর জাভিয়ান তার গাল চেপে ধরে। বেশ ঝুঁকে গেলে মেয়েটার অবয়বে ছায়া বসে লোকটার। আয়নাজ কান্নারত চোখে দেখছে লোকটার পুরনো ক্ষতে, তার দেওয়া তাজা নখের ক্ষত। জাভিয়ান শক্ত ভঙ্গিমায় তার কপালে কপাল ঠেকিয়ে চিৎকার করে। আমার জীবন থেকে তোমার 1 ইঞ্চি দূরত্ব আমি সহ্য করবো না পাগল মেয়ে। তুমি আমার 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 এ জাভিয়ান রেহানের। তোমার জন্ম না হলে তুমি কি মিস করতে জানো? তোমার হট অ্যান্ড তোমার জন্য এরোটিক এই হাজব্যান্ডকে, যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বোঝাবে তোমার জন্ম হওয়া কেন উচিত ছিল। সরি, আমি সরি বলছি তো স্যার। আর কখনোই এইসব কথা পোকাকে মাথায় আনবো না আমি। প্রমিস। আপনি আমার সাথে এমন কঠোর রোম্যান্স করবেন না প্লিজ। আমার তো শুনলেই ভয় হয়। আমি কি পারবো এইসব? একদমই না। আমার আমার কেমন কেমন যেন লাগে এইখানে। আয়নাজ তার পেটের উপর হাত রেখে ইশারায় বুঝায়, তবে জাভিয়ান মেয়েটার সেখান থেকে সরিয়ে বাকি গাউনটাও টেনে খুলে। অবাক হয়ে আয়নাজ মুখ লুকাতে চায়, তবে জাভিয়ান দেয়নি। গলা চেপে ধরেই মেয়েটার অধরে নিজের অধর জারি করে কেমন এক হিংস্র চুমু। জাভিয়ান থামেনি। মেয়েটা তার পিঠে খামচে দিয়ে আঁকড়ে রইল, ছটফট করলো। আবেশ আর পীড়া কেমন জেকে ধরেছে তাকে। অন্যরকম চুমু। এটা ইরোটিক কি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বুকের মাঝে অনুভব করলে সে চিৎকার দিয়ে উঠতে চায়, সরতে চায়। জাভিয়ান পানের ভিতরে আরো চিপকে নেয় মেয়েটাকে। ইউ আর কিলিং মি আইনাস। আই লাভ ইউর সুইট স্ক্রিম। সুইট? এটাকে লোকটার সুইট মনে হয়? আয়নাজকে দিয়ে উঠে শব্দ করে সে নিজেকে আড়াল করে লোকটার দেহের ভাঁজে। কেমন লজ্জার এক পরিস্থিতি। স্কার্ফের সাথে ভাসছে তার ইনার। লোকটা এমন নির্লজ্জ, কাচ্ছে সে মনে সুর তুলে। শরীর জুড়ে জ্বলন আর মনে এক অন্যরকম শিহরণ। আমার খুব জ্বলছে তো। আয়নাজ তার বুকের ভেতরেই মুখ লুকিয়ে বলে, জুলুক, সেই জন্য তো শাস্তি দিয়েছে। আমি রাজার সামনে গায়নাতের কবজি কেটেছি, তোমাকে ছুঁয়েছে সে তাই। কেন ইমাজিন হাউ ক্রেজি আই অ্যাম ফর ইউ। মেয়েটা তার প্রাণের বক্ষ দেশে নিজেকে সঁপে সেভাবেই মাথা নাড়ায়। হ্যাঁ, আমার ওয়াইফ তুমি, আমার সব। তোমার জন্য আমি সব কিছু উজাড় করে ফেলবো আয়নাজ। তুমি শুধু নিজের এই ছোট মস্তিষ্ক দিয়ে কিছু ভাবতে চেও না। তোমার জন্য আমি আছি। আমাকে কেউ ছোঁয়ার সাহস করে না, আমার নাগালি পায় না। আমি সাধারণ কোনো নাইট না, আমি মানুষকে দ্বিখণ্ড করা নাইট। ঝড়ের চেয়ে দ্রুত আমার তলোয়ার চলে। জাভিয়ান বইয়ের মুখটা হাতের ভাঁজে তুলে নেয়। আয়নাজ তখনও কান্না করছিল। চুল লেপটে গালে চোখ জোড়া বন্ধ, অথচ গালে কি নিদারুণ কান্নার পানি। বুঝেছি।
আই এম সরি, পোকাটার জন্যই আপনি আমাকে এমন করছেন, তাই না? সেই পোকাকে আমি দাফন করেই ফেলেছিলাম সাথে সাথে। আপনাকে ছাড়া আমি বাঁচবো না তো। সে চোখ বুজে উত্তর দেয়। জাভিয়ান হাসে কিছুটা, যাক, পাগলের মাথায় বুদ্ধি না হলেও ভয় নিশ্চয় এসেছে। হে রাগাচ্ছে বাচ্চা, ডু ইউ লাভ মি? জাভিয়ান স্পর্শ করে বউয়ের কায়ায়। সে তিত্তির করে অনুভব করে প্রাণের পুরুষের ছোঁয়া। যে মেয়েটা অত্যাধিক সুন্দর হয়েও কখনো কারো মন পায়নি, অগোছালো চঞ্চল হওয়ার কারণে সেখানে জাভিয়ান তাকে চোখে হারায়। আর এই লোককে সে ভালোবাসবে না? আয়নার চোখ খুলে দৃষ্টি মিলে সেই বৃহৎ লোকের সহিত কেমন শব্দ করে তার বুকের ভেতরটা। লোকটার চুল কিছুটা লেপ্টে কপালে, বাকিটা শটান সেট করা, পুরো শরীরে পানি, আর বুকের দিকটা এখনও নখের তাজা আঁচল। নিঃশ্বাসের শব্দের দরুন বুকের ওঠানামা বোঝা যাচ্ছে দ্রুত। লোকটার চোখে চোখ রেখে আইনাজ বলে উঠে ছোট্ট করে। ইয়েস, আই লাভ ইউ। আয়নাজের এমন মোলায়েম কণ্ঠে তার জন্য ভালোবাসার কথা শুনে জাভিয়ানের পুরো শরীরেই অনুভূতিরা আঁকড়ে ধরে। Your beauty, your voice, look, and your body are killing me. Hainaz, why are you so innocent and tempting? কি করি আমি এখন? আমি কন্ট্রোল হারিয়ে ফেললে তুমি নিতে পারবে না এখন। আমি মোটেও জেন্টেল হব না। জাভিয়ান তাকে চেপে ধরে নাক টেনে শ্বাস নেয়। বইয়ের সুমিষ্ট নরম কায় কিছুর পূর্বের স্থানে আবারও আঙ্গুলে স্পর্শ লাগলে আয়নাজ তেতিয়ে ওঠে। খুব খুব জ্বলছে জাভিয়ান স্যার। জাভিয়ান বইয়ের গলায় মুখ ডুবিয়ে দেয়। মেয়েটার সোনালি চুল পানিতে ভাসছে, তার সফেদ অবয়ব এবং নিজের তামাটে অবয়ব একসাথে দেখলে জাভিয়ানের হৃদয়টা বাধা মানতে চায় না। তবে সহ্য তো করতে হবে তার এই নাজুক রানীর জন্যে। ওভাবে বইয়ের গলায় অধর স্পর্শ করে জাভিয়ান বলে ওঠে। হ্যাবিট করতে হবে তো লাভ। যখন পুরোপুরি কন্ট্রোল হারাবো, এসব বর্ণের চেয়েও ডিপ পেন হবে। তখন তোমার সেই সুইট লিটল স্ক্রিম হবে, হার্ট স্ক্রিম। অ্যান্ড গেস হোয়াট? I would love to eat them like an erotic lover. এই অশালীন সৈনিকটা এতটা নির্লজ্জ কেন? সামান্য বোকা কথায় কেউ এমন করে শাস্তি দেয়? উপন্যাসের রোমান্টিক নায়কের রোম্যান্স করা হলে কল্পনা কি আরাম হয়? এটা পড়তে ভালো লাগে, কিন্তু বাস্তবে এসব কি লজ্জা, কি শরম, হায় আল্লাহ! তবে বেদনার সাথেও একটা অন্যরকম অনুভূতিতে আমি পিষ্ট। উনি যখন ঘুমের ঘোরে আমার বুকের সাথে মিশিয়ে রাখেন আমায়, একটুও ছুটতে দেয় না, তখন বরাবরই মনে হয় আমার এই ছোট্ট জীবনে ছোট্ট দেহে শুধু ওনারই অধিকার। তাও এমন নির্লজ্জের রোমান্সের তাড়নায় আমি আমার বুকটা শুধু ধুকপুক ধুকপুক করে ওনাকে দেখলেই। অশালীন সৈনিক জাভিয়ান রেহান, আপনি আমাকে কোন অনুভূতিতে ডুবালেন? আয়নাজ খুশি তো আবার দুঃখী। এক তো জাভিয়ান তাকে বুঝিয়েছে তার বেঁচে থাকা বা দুনিয়ায় থাকা জাভিয়ানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অপর তো তার সেই বুঝিয়ে দেওয়া মনে রোমান্টিক যন্ত্রণা। আয়নাজ তার বুকের দিকটায় নজর দেয়। গতকাল সুইমিং পুলে জাভিয়ান হাড়ে হাড়ে বুঝিয়েছে তার করা বোকামির ফলাফল। আয়নাজ আঙ্গুলের ডগায় মলম নেয়। আলতো স্পর্শ দিলে চিহ্নে রিরি করে ওঠে শরীর, মুখ কুচকে ফেলে রমণী। আজকে আপনাকে এমন কামড় দিব শয়তান লোক, কালকে গলার পাশের দিকটায় আবার কামড় বসাবো আজকে। এরপর বুঝবেন কাটা গায়ে নুনে ছিটা দিলে কেমন লাগে। জলে রে জলে। আয়নাজ কোনোভাবে মলম লাগিয়ে বিছানায় গিয়ে বসে। সে বাবার কটেজে এসেছে। জাভিয়ান সকালে তাকে এইখানে দিয়ে গেল সাত সকালে। বলেছে ফিরতে দেরি হবে খুব। আয়নাজ বা তার পরিবার, এমনকি রাজ্যের বাকি সাধারণ মানুষেরা এখনও অবধি জানে না যুদ্ধের জন্য তাদের রাজ্য হামলা করবে আগামীকাল। আয়নাজ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে বিছানায় শুয়ে, তার পরনে কামিজ। সকালে জাভিয়ান তাকে টেনে ঘুম থেকে তুলে একসাথে ফ্রেশ হয়ে দুজনে মেয়েটার পেটের দিকটায় চিহ্ন ও পরক করে ঢোলা কামিজ পরার নির্দেশ দেয়। আয়নাজের তখন চোখ খুলছে না ঘুমের তালে, অথচ তার পাউরুটিতে মাখন আর জেলি মেখে জাভিয়ান বইয়ের মুখে পুড়ে। আয়নাজ চিবুতে চিবুতে সে গ্যামসান পরে তৈরি হয়ে আসে। মেয়েটার মাথায় চুমু দিয়ে বলে উঠছিল, এই কটেজে তোমার মায়ের সাথে থাকবে, আমি না ফিরা অব্দি। আয়নাজ মাথা নাড়ালো। পরক্ষণে খেয়াল এসেছে লোকটা নাস্তা করেনি। আয়নাজ তার কামড়ানো অর্ধেক পাউরুটি লোকটার মুখের সামনে ধরলে জাভিয়ান দৃষ্টি ছোট করে তাকায়। আয়নাজ তড়িঘড়ি করে হাত সরাতে নিলে জাভিয়ান তার হাতটা ধরে পাউরুটি মুখে পুরে মেয়েটাকে বলেছিল, তোমাকে খেতে পারি, তোমার কামড়ানো পাউরুটি পারবো না। ব্যাস, লোকটা তাকে টেনে নিয়ে চুম্বনে ভরিয়ে দেয় গাল, গলা, বুকের উপরিভাগ। এই কটেজে রেখে যায়। আয়নাজ ম্যারিকে আসতে বলে কটেজে। ম্যারি কিছুক্ষণ সময় নিয়ে আসে। ঢুকতেই তার মুখের অবস্থা ক্ষীণ দেখে আয়নাজ তাকে জিজ্ঞাসা করে, হলো কি? তোর কি হলো? এমন করে মলম লাগিয়েছিস কেন? মৌমাছি কামড়েছিল নাকি? আয়নাজ তার কথা শুনে তড়িঘড়ি করে ওর না মাথায় চাপে। ওহ না, এমনিতেই কিছু হয়নি, মনে হয় কোনো পোকা কামড়েছে। পোকার নাম দ্য গ্রেট নাইট জাভিয়ান রোহান? ম্যারি,
প্লিজ ভাই চুপ কর, আমি লজ্জা পাচ্ছি। ম্যারি তার সেই হাত সরিয়ে দেয়, মুখোমুখি বসে জানায়, ও বাবা, এই চঞ্চল ছটফটে মেয়ে দেখে আবার লজ্জাও পায়। জাভিয়ান স্যার তোকে এমন করে চুমু না দিলে আমি জানতামই না তোর মাঝে লজ্জা আছে বলে। কেমন লাগাম ছাড়া ঘুরতো এই লজ্জাবতী। উফ রে, এমন করছিস কেন? নাস্তা করেছিস? আমার না খুব ইচ্ছে করছে দূরের সেই পাহাড়ে যেতে। কতদিন পাহাড়ে যাইনি, জঙ্গল ফুলের সুবাস নিইনি। আজ বাইরে কেমন মেঘ ডাকছে, বৃষ্টিতে পাহাড়ে হাঁটতে কি মজা, তাই না? কাদার ঘ্রাণ লাফাতে লাফাতে ইচ্ছে করছে মাটিতে যেতে, সেই মাটিতে। আয়নাজ পা গুটিয়ে বসে, ফটাফট কথাগুলো বলে আবারও আওড়ায়। তবে ইচ্ছেটা দাফন করতে হচ্ছে সেই সৈনিকের জন্য। আমাকে কাট কাট করে মানা করেছে যেন কটেজ থেকে আমার ছায়াটাও বাইরে না যায়। না হলে কিনা আমার, মানে, আমার সাথে ওনার যে খারাপ আর কেউ হবে না। ওনার ভালো রূপটা যা তা, খারাপ রূপ দেখার ইচ্ছে নেই আমার। কেমন করে চিৎকার করবেন ভাবলেই তো আমার গায়ে কাটা দেয়। তোর ভাই ট্রেনিং থেকে কালকে আক্রমণে যোগ দেবে সরাসরি। আজকে আর কোনো সৈনিক বাড়ি ফিরছে না। যদিও তোর ভাই আমাকে কথাটা মুখ ফসকে বলেছে, আমাকে কিস করতে চাইছিল গালে, করতে দিচ্ছিলাম না। পরে জানায় আজকে ফিরবে না, কালকে আক্রমণের প্ল্যানিং। বলতে পারিস ওই রাজ্যে অঘোষিত যুদ্ধের হামলা হবে। আজকে মধ্যরাতে সবাইকে প্যালেসের পাতাল রাজ্যে নেবে। তোর ভাই বলেছে যাওয়ার আগে কেউই জানে না। রাতে গার্ড সকলের কটেজে কটেজে গিয়ে যে যেভাবে থাকুক সেভাবে সবাইকে ওখান থেকে নিয়ে যাবে। ম্যারি মাথা নিচু করে বলে। আয়নাজের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। জাভিয়ানের জন্যে মনটা ভরে ওঠে বেদনায়। লোকটা তাকে কিছুই জানায়নি কেন? তার কি কোনো অনুভূতি নেই? বুঝেছে সে লোকটার জন্যে, অথচ কালকেই লোকটাকে ভালোবাসি বলেছে। লোকটা কেন মনে রাখেনি? নাকি আয়নাজকে এতটা গুরুত্বপূর্ণ ভাবেনি, তাই তাকে মায়ের কাছে রেখে গেছে? এটা সম্ভব না। যা বুঝে সে জাভিয়ান খুবই পজিটিভ মেয়েটাকে নিয়ে। হয়তো রমণী চিন্তা করবে বিধায় জানায়নি। বুকটা উথাল পাথাল করে মেয়ের। জানালার বাহিরে ঘোর অন্ধকার জুড়েছে, তীব্র বৃষ্টির আভাস। হঠাৎ লোকটাকে দেখার পীড়া মাথায় নেড়ে বসে। তার চেয়েও বড় কথা, ওই আক্রমণের আগে জাভিয়ান কি তাকে আরেকটু জড়িয়ে ধরতে পারতো না? মেয়েটা তার স্বামীর খেয়ালে ব্যস্ত, এটা ভাবছে না তাকে আজ সেই পরিবারের সামনে দাঁড়াতে হবে যেই পরিবারের ছেলে কবজি হারিয়েছে তার জন্যে। কি ভাবছিস এত? ও মা, হুটহাট মুখ গুমড়ে ফেললি যে? তোর হাজবেন্ডের কথা মনে আসছে বুঝি? যাওয়ার আগে খুব আদর করেছে তাই না? তোর ভাই তো কথা দিয়ে গেল এবার বাড়ি ফিরলে সাথে সাথে বিয়ে করে ঘরে তুলবে আমাকে। আসলে জীবনে প্রেমিক পুরুষ ছাড়া কেউই এমন ছন্নছাড়া অনুভূতি দিতে পারে না রে। দেখ, তারা দুজনেই যাওয়ার পর থেকে আমাদের অবস্থা দেবদাসের চেয়ে কম না। ম্যারি কাজ জড়িয়ে ধরে আয়নাজের। তার বিশ্বাস হচ্ছে না জাভিয়ান তাকে কিছু না জানিয়ে না শাসিয়ে এইভাবে যুদ্ধে যাবে। যাওয়ার পূর্বে লোকটা নিশ্চয়ই সতর্কবার্তা দিয়ে তার কান ভারী করত। কামিজ উল্টে একদমই আদর ছাড়া যেত না। আমার মনে হচ্ছে উনি আসবে। আয়নাজ ধীরে বলে। তখনই বাহিরে ঝপঝপ বৃষ্টি রোনাদল। আয়নাজের চোখে জল জমে। চঞ্চল মেয়েটা কেমন চুপসে যায়। একজন পুরুষ কিভাবে তার চঞ্চলতাকে মলিনতায় মুড়ে দিল। ইস, বৃষ্টি পাগল মেয়ে আজ বৃষ্টি দেখে ছাদে যাচ্ছে না। চল ভিজবি। লোকটা আমাকে না জানিয়ে গিয়ে কেমন বিষণ্ণতায় ফেলেছে। পুরুষ চাইলে নারীকে খুশিতে ভরিয়ে রাখতে পারে, আবার চাইলে কি বিষণ্ণতায়, বিষাক্ত শূন্যতায় ভোগায়, তাই না? আয়নাজ নিষ্পলক বাহিরের দিকে দৃষ্টি মেলে জানিয়ে দেয়। কেমন এক বিষণ্ণতায় ডুবে গেল সে। লোকটাকে নিজের থেকে একটু জড়িয়ে ধরার সুযোগটা দিল না। হ্যাঁ ঠিক, চল ভিজবি ছাদে। আয়নাজ ম্যারির কথায় মাথা নাড়ায়। ইচ্ছে হচ্ছে না। আমরা কখনো প্যালেসে যাব? ভাই কিছু কি বলেছে? না বলেনি, গার্ড আসবে, ওদের সাথেই যেতে হবে, জাস্ট লাইক আদার্স। ও, কিছু খা, আমাকে বলছি। আয়নাজ উঠতে নিলে ম্যারি তার হাত ধরে জানায়, না খাবো না। তোর মন খারাপ? নাহলে চঞ্চলতার জন্যে তো পাও মাটিতে টিকতো না তোর। ওনার জন্য মনটা কেমন কেমন করছে। উনি আমাকে না জানিয়ে কখনোই যেত না। রাজা আবার কিছু বলেছে কিনা ওনাকে? ভয় হয়। প্রিন্স কায়নাতের কবজি কেটেছে উনি। এরপর থেকে একটা ভয় বুকে বাসা বেঁধেছে আমার। সহজ ভাষায় সে মনের ভাব প্রকাশ করে। তীব্র বাতাসে চারিদিকে এলোমেলো। দুপুরে সেই যে অল্প খেয়েছিল আয়নাজ, এরপর থেকে কিছুই মুখে তুলেনি। লোকটা খেয়েছে কিনা সারাদিন সেটাও জানে না। এত কল মেসেজ দিয়েছে, কিছুই ব্যাক করেনি। ম্যারিও কিছুক্ষণ আগে কটেজে ফিরল। অ্যালি মেয়ের সাথে কক্ষে আছে। এত সাধলেও কিচ্ছুটি মুখে তুলল না সরল রমণী। ম্যারি বা আয়নাজ অ্যালিকে সেই গোপন আক্রমণের খবর জানায়নি, কারণ ভয়।
জানলে যদি আব্বার আরমানের ক্ষতি হয়। অ্যালি মেয়েকে বকাবকি করে খেয়ে নেওয়ার জন্য, অথচ তার মেয়ে তীব্র বৃষ্টিকে আড়াল করে জানালার কিনারায় দাঁড়িয়ে রইল। বৃষ্টির ঝাপটা মুখে পড়লেও গায়ে পড়ছে না। হঠাৎই সন্ধ্যায় আলোর মাঝে দূর থেকে বিশালদেহী এক অবয়ব হেঁটে আসছে। মাথার উপর একজন ছাতা ধরে রইল। বৃষ্টির কারণে চারিদিকে নিস্তব্ধ। প্রাইভেসির তাড়নায় আজ তেমন লাইট জ্বালানো নেই। তাও আয়না চিনে লোকটা তার একমাত্র পুরুষ। সে অ্যালিকে উপেক্ষা করে চলে যেতে নিলে অ্যালি মেয়েকে চিৎকার করে। যাচ্ছিস কোথায়? কটেজে ফিরছি, উনি এসেছেন। ধীরে যা, সে দেখলেই বকবে। কে শুনে কার কথা? জাভিয়ানের আদর স্যান্ডেল ছাড়া খালি পায়ে ওভাবে বেরিয়ে যাচ্ছে কটেজ থেকে দৌড়িয়ে। আজকে জাভিয়ানদের শেষ ট্রেনিং। সৈনিকদের সকলের একটা মানসিক প্রস্তুতির উন্নতি ঘটেছে কেবল জাভিয়ানের জন্যে। জাভিয়ান শুদ্ধ বাংলায় যেভাবে নিজের মনোভাব ব্যক্ত করে ট্রিক্স শেখায়, উৎসাহ দেয়, তাতেই সৈনিকেরা ট্রেনিংয়ের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের একটা চিত্র তৈরি করে মস্তিষ্কে। সকলে আজ ক্যাম্পে থাকবে। তবে জাভিয়ান কটেজে ফিরতে উদ্যত হয়। সারাটা দিন তার পাখিকে দেখেনি। মেয়েটা খেয়েছে কিনা তাও জানে না। মোবাইল ধরার ফুরসত ছিল না। সব প্রিপারেশন শেষ করে এক মুহূর্ত দেরি না করে কটেজের জন্য বেরিয়ে আসে ক্যাম্প থেকে। কাল ভোরেই আক্রমণ হবে। তার সেই সব নিয়ে এতটা বিভ্রান্তি নেই। বিভ্রান্তি কেবল তার বউয়ের জন্যে, ব্যক্তিগত মৌমাছিটার জন্যে। তবে মেজাজের খেই হারায় সে বৃষ্টির মাঝে একটা ফুটন্ত গোলাপকে দৌড়িয়ে আসতে দেখে। তার বিচক্ষণ দৃষ্টি মেয়েটার ভিজে সত্তা মেপে ফুঁসে ওঠে। যদিও ওড়না মাথায় টেনে পুরো শরীর ঢাকা, তাও মেয়েটা খালি পায়েও। পাশের গার্ডকে জাভিয়ান কর্কশ ভাষায় জানায়। লিভ। গার্ড হাব্য করে চলে যায়। জাভিয়ান হাত দেখিয়ে দাঁড়ানোর নির্দেশ দেয় সাথে সাথে, কিন্তু মেয়েটা থামে না। চঞ্চল হন্তদন্ত পায়ে ছুটতে নিলে জাভিয়ান দ্রুত হেঁটে মেয়েটার দৌড়ের গতির চেয়েও তেজি এগিয়ে কাঁধে তুলে নেয় আয়নাজকে। গায়ের উপর ছড়িয়ে দেয় তার সারকোট। আরে আমাকে নামিয়ে দিন নিচে, স্যার। স্যার গো। স্যান্ডেল নেই, গায়ে কাপড় চোপড় চিপকে আছে। এমন অবস্থায় বাইরে দৌড়াতে বললো কে তোমাকে? জাভিয়ানের কণ্ঠে তেজ। যে তেজের কারণে ঝলসে গেল আয়নাজের কণ্ঠস্বর। আমি আমি আপনাকে দেখে। মেয়েটা উচ্চারণ করতে পারল না। জাভিয়ানের এক হাতে কটেজের দরজা খোলা দেখে শরীর হিম হয়ে আসে। দুইজনই ভিজে। জাভিয়ান মেয়েটাকে সোফায় ফেলে। নরম গদিতে গা দুলিয়ে উঠে তার। ভয়ে মনটা এতটুকু হয়ে যাচ্ছে। জাভিয়ান তার গ্যাবসন খুলে উদম হয় পুরোপুরি। এই দৃশ্যে মেয়েটার অন্তর নড়ে। সোজা হয়ে বসতে নিলে জাভিয়ান তার পা ধরে সোফায় শুইয়ে দেয়। মানা করেছিলাম তোমার বাবার কটেজ থেকে বেরোতে, কেন কথা শোনো না? ভিজে শরীরে কে তোমাকে বাইরে আসতে বলেছে? জাভিয়ানের রক্তচক্ষুতে তাকায় তার মৌমাছির পানে। সে এখন সিটিয়ে রইল সোফার নরম গদিতে। আমি আমি আপনাকে দেখে ছুটে গিয়েছিলাম, অনেক মিস করছিলাম তো। আমি ভেবেছি আপনি আমাকে না বলেই চলে যাবেন ওয়ারে। আমি খুব ভয় পাচ্ছিলাম আপনার জন্যে। আয়নাজ এর দৃষ্টি লোকটার পানে দিতে চেয়েও দিল না, কিন্তু স্পষ্ট বুঝছে লোকটার চোখ আঁখে আফিম। তার চুল বেয়ে পানি পড়ছে বলিষ্ঠ দেহে, যেটার কারণে আয়নাজের পেটে প্রজাপতি উড়ে। লোকটা আকর্ষণীয়, সবচেয়ে বড় কথা লোকটা তার একমাত্র তার। শাট আপ হ্যানাস। তাই বলে বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়াবে? এটা দেখতে কেমন মনে হয়? আমার ওয়াইফ তুমি, আমার সামনে যেমন ইচ্ছা তেমন থাকবে, বাট আমি এতটা ভালো নই। বউ বৃষ্টিতে অন্যের সামনে ভিজবে আর আমি তাকে জড়িয়ে আদর করব? ফার্দার এমন করে বসবেল ঝর্ণা নিচে শাস্তি দিয়ে দাঁড় করি অন্যের সামনে বৃষ্টিতে ভেজার শখ মিটিয়ে দেব। জাভিয়ান খুব রেগে যায়। কোনো দৃষ্টিকটু না লাগলেও বইয়ের এমন ভেজা আবেদনময়ী রূপ কাউকে দেখতে দিবে না সে। এই যে বৃষ্টির পানিতে বইয়ে সোনালি চুল লেপটে রয়েছে, ভ্রু এলোমেলো, চোখের পাপড়ি ভিজে, সবটা মিলিয়ে অস্থির লালসা জাগে তার মনে। যদিও কেউ অন্ধকারে আয়নাজের আবছায়া বুঝেনি, তাও প্রেমিক পুরুষ বড্ড হিংস্র। সরি সরি স্যার, আর কখনো এমন করব না। আসলে আমি আপনাকে দেখে খুশিতে আর ঠিক থাকতে পারিনি। আমার মন আপনাকে জড়িয়ে ধরার জন্য ধরফর করছিল। আপনার জন্য আমার পুরো শরীরে কেমন একটা বিষাক্ত অনুভূতি হচ্ছিল, যেটা আমি আপনাকে দেখে কন্ট্রোল করতে পারিনি। আমি আমার ভেতরটাকে বুঝিয়েছিলাম কটেজের সামনেই দাঁড়িয়ে থাকি, কিন্তু মনটা তো মানেনি। আমার আমার জাভিয়ান তাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। অধরে অধর মেলায় দুই হাত এক হাতের মুঠোয় আটক করে। আয়নাজের গাল ভিজে যাচ্ছে অশ্রুতে। লোকটার জন্যে যে দৌড়ে গেল বৃষ্টিতে, আর লোকটা কিনা তাকে এমন এমন কথা শোনালো। অভিমানে বুকটা নেতিয়ে যায় আদুরে মেয়েটার। আয়না ঝাঁপিয়ে উঠে, সে হাত ছাড়াতে পারল না লোকটার মুঠো থেকে। বুকের উথাল পাথাল করেও লাভ হয়নি। লোকটা সরেনি, শক্ত আবেশে তখনও
মগ্ন রইল হালাল প্রেমিকার গোলাপরাঙা অধরে। লিসেন মাই হট মেসেজ, তোমার এই শরীরের সবটা দেখা, স্পর্শ করা শুধু আমার জন্যে। যা ইচ্ছা হবে আমাকে বলবে। বৃষ্টিতে ভিজবে একসময় তোমাকে নিয়ে। কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না তোমার। আমাকে দেখে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছে তোমার। এই যে এখন ধরছি তোমায়, কিস করছি, টাচ করছি। ইউ আর মাইন। তোমার সিলেক্টিভ ফেস, বডি সব শুধু আমার জন্যই, বুঝছো? ফ্রেন্ডলেস বি। আয়নাজ মাথা নাড়ায় লোকটার শক্ত কথাবার্তায়, পুরো শরীরে শিহরণ একাকার। লোকটা এমনভাবে আগলে রাখে তাকে, যেমন যে ঝিনুকের মাঝে একটা পবিত্র মুক্তা। বুঝেছি স্যার, সরি। আমি বুঝতে পারিনি এত কিছু। এখন থেকে সবটা মাথায় থাকবে, আমার আর ভুল হবে না। আমি একটা লক্ষ্মী মেয়ে হতে পারলাম না। আসলে আমার খুব চিন্তা হচ্ছিল আপনি আমাকে না জানিয়ে ওয়ারে যাবেন ভেবে। ঠিকমতো ডিপ আদর করে যাননি যে, তাই ভাবছিলাম আপনি আসবেন আজকে। আয়নাজ চোখ বন্ধ করে কান্নারত অবস্থায় বলে। জাভিয়ান নিজের অধর চেপে ধরে নিচের। মেয়েটার তার জন্য চিন্তা করছিল, তার অপেক্ষায় কেমন ছটফট করছিল। এত সুখ কেন এই অন্তরে? একটা অগোছালো মেয়ে তার গোছানো জীবনে এসে দেওয়ানা বানিয়েছে কেমন? এই মেয়েটার জন্যে তার জীবনের সকল শান্তি সুখ। ডিপ আদর করবো ওরা যাওয়ার আগে, এটা তুমি জানতে। কেমন ডিপ আদর? মেয়েটাকে টিস করে জাভিয়ান। আয়নাজ নড়ে উঠে কেঁপে হাত নাড়ায়, অথচ হাত এখনো লোকটার মুঠোয়। জানি না তো স্যার। সে জাফিয়ান। জাভিয়ান নাক ঘষে তার গলার ভাঁজে, চুলের খোঁচা লাগে আয়নাজের থুতনিতে। মানবের সুবাসে মাতোয়ারা তার পুরোতনু, ঠোঁট অল্প ফাঁক করে শুধায়। জানি না জাফিয়ান। আহ, ওয়াই ডাজ মাই নেম সাউন্ড সো অ্যালারিং ইন ইউর ভয়েস? আইনাস, আমি কন্ট্রোল হারাচ্ছে, কেমন শেষ হয়ে যাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই রেস্টলেস ডিজায়ার ফর ইউ? লোকটার কণ্ঠে ঘেমে ওঠে আয়নাজ, বুকটা ফেটে যাওয়ার উপক্রম। বুঝতে পারছে লোকটার কণ্ঠের খাদে পরিবর্তন, স্পর্শের গাঢ় ছাপ। ভয় হয়তো। আয়নাজ ছোট করে আওড়ায়। সে নিঃশ্বাস ফেলছেও মেপে। জাভিয়ান উন্মাদ হয়ে আছে তার জন্যে। লোকটার আখিতে আখিতে মিশলে আয়নাজ ঘাড় বাঁকা করে। লোকটা আরও মিশিয়ে নেয় তার পুষ্পকে। ওড়না সরো, ভেজেছ আমার জন্যে, আমি কিছু দেখতে পাচ্ছি না। জাভিয়ান তার খরসান চোয়াল স্পর্শ করায় তার ছটফটে লাজুক বইয়ের বুকে। পরক্ষণে সে নিজেই ওড়না সরিয়ে দেয়, মুহূর্তে আনক্লথ হয় মেয়েটার তনু। জাভিয়ান স্পর্শ করে সবটা দিয়ে চুমুতে ভরিয়ে দেয় তার বইয়ের সত্তায়। শিহরণে উন্মাদ আয়না শক্ত করে চুলে হাত রাখে জাভিয়ানের। না না জাভিয়ান, পারি না। পারতে হবে তোমায় স্মল ফ্লাওয়ার, বাট আজকে না। তোমাকে জাস্ট প্রিপেয়ার করছি আমার রোমান্সের ভার নেওয়ার জন্য। ভোরে আমার বেরোতে হবে। আজকে যদি পুরোটা হয় তবে সকালে আমার যুদ্ধে যাওয়া মুশকিল। হাঁটতে যে পারবে না তুমি। একটা স্ট্রেসে রাখে কিভাবে আমাদের আদরকে? জাভিয়ান তার নাক স্পর্শ করে মেয়েটার বুকের মাঝে। তিত্তির করে কেঁপে ওঠে আয়নাজ লোকটার এক একটা শব্দে স্পর্শে। কিছু ধরে লোকটার উন্মুক্ত প্রস্তর পিঠ। আইনাস, উঠো, কাপড় পরো, আমার বেরোতে হবে। এলোমেলো শুয়ে থেকে আমাকে এখন একদম সিরিয়াস করবে না, ধরলে কিন্তু শেষ অব্দি আদর করে দম নিব। আয়নাজ বেখবর, সে ঘুমে কাবু। রমণীর পাশে অর্ধশায়িত তার প্রাণপুরুষ আবেশে ডেকে উঠে তাকে। ঘড়ির কাঁটা ভোর 4টায় পৌঁছেছে। জাভিয়ান তার গ্যামসন পরিহিত। সে বেরোনোর জন্য প্রায় প্রস্তুত, তবে তার মিসেস ঘুমে আচ্ছন্ন। অবশ্য লোকটা জানে সে রাতভর জাভিয়ানকে ড্যাব ড্যাব দৃষ্টি দিয়ে দেখেছে। জাভিয়ান আরামের নিদ্রায় শায়িত ছিল ঠিক, তবে তার সৈনিক মস্তিষ্ক বড্ড চতুর। ঘুমের মাঝেও তার সিক্স সেন্স কাজ করে। শুধু তাই নয়, মেয়েটা যে তার গালের সাথে জাভিয়ানের গালে কতবার ঘষে ঘষে আদর করলো, ঠোঁটে আঙ্গুল বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল, সবটাই পরখ করেছে সে তন্দ্রায়। তারপরও মেয়েটাকে ডিস্টার্ব করেনি প্রাণপুরুষ। তাকে সময় দিতে যে সময় নিয়েছে সেটার পুরোটা ছাড় মেয়েটাকে এসে দিল। তবে সবচেয়ে মনে শান্তি পেয়েছে জাভিয়ান এটা ভেবে যে তার মিসেস, তার খরগোশ তার জন্য দুশ্চিন্তায় ঘুমাতে পারেনি। তাকে বারংবার এমন করে ছুঁয়ে দিচ্ছিল, ছুঁয়ে যাওয়ার সময়টা যেন শেষ না হয় সেই আশায়। এক চিলতে হাসি অধরে লেপটে উঠে জাভিয়ানের। সে আয়নাজের পিঠের তলে হাত রেখে উঁচিয়ে বসায় তাকে। মেয়েটা ঘুমু ঘুমু নিভু চোখে জাভিয়ানের কাঁধে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আর 1 মিনিট স্যার, উঠছি। পরক্ষণে সেই লোকটার পোশাক আন্দাজ করে ধপ করে মাথা তুলে দৃষ্টি মেললে চক্ষু চরক গাছ। লোকটার চুল সেট করা, পরনে গ্যাম্বেসন, গলের সে আবৃত এক হাত, সেটার ঠান্ডা স্পর্শ এখনো পিঠে বহমান। আয়না ঝাঁটু ভাঁজ করে কমফোর্টার টানতে নিলে জাভিয়ান সেটা ধরে শক্ত করে
মেয়েটার এমন সত্তায় নজর পড়লে শরীর হিম হয়ে আসে সৈনিকের। আয়নাজ তার চুলগুলো বুকের উপর ছড়িয়ে দিতে চাইলে জাভিয়ান ধারালো সুরে বলে ওঠে, চোখ বন্ধ করলে আমি এসব দেখি, ঢেকে লাভ কি? সবসময় তো দেখি প্রিটিয়েস্ট। মুহূর্তে লজ্জায় এতটুকু হয়ে গালে লাল আভা ছড়িয়ে পড়ে আয়নাজের। সে মাথা নিচু করলে জাভিয়ান তাকে বেড সাইডের সহিত মিশিয়ে নেয়। হাত দুইখানা উঁচুতে তুলে এক হাতে বন্দি করে সে আয়নাজের। তার বুকের ওঠানামা গতি পরক করে জাভিয়ানের গলা শুকিয়ে আসে। উত্তপ্ত দুই অধর তার স্পর্শ করে প্রেয়সীর আদুরে সত্তায়। আয়নাজ পীড়ায় আবেশে ঠোঁট কামড়ে নেয়, পা জোড়া ধরফর করে, মুখ ফুটে বেরিয়ে আসে। প্লিজ স্যার, জাভিয়ান, আমার ভেতরটা ফেটে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি জলে, প্লিজ। আই লাভ ইউর ইনোসেন্ট স্ক্রিম বেব। এমন ডেসপারেটলি যখন আমাকে ডাকো তুমি, আমি ম্যাডম্যান হয়ে যাই। আমার সব কিছু তোমার মাঝে হারাতে চাই। সময় দিয়েছিলাম, তাই নিজেকে বাধের মতো কন্ট্রোল করেছিলাম। বাট এ টাইম ইজ গোয়িং টু এন্ড মাই ওয়াইফ। ওয়ার থেকে আসলে রেহাই পাবে না আর। জাভিয়ান শেষবারের মতো তীব্র স্পর্শ করলো মেয়েটার অধরে নিজের অধর। হাতের ছোঁয়ায় তার প্রেয়সীর আদুরে সত্তা রাঙিয়ে দিল। আয়নাজের চোখে জল জমে, সেই জলও জাভিয়ান গাল দ্বারা ঘষে নেয়। ব্রেকফাস্ট করবেন না? আয়নাজ দৃষ্টি নামিয়ে বলে ওঠে। তার বুকের অস্থিরতা কমার নাম নেই। লোকটা তাকে এতটুকু ছুঁয়ে দিলে তার হাল সহ্যের বাহিরে চলে যায়। পুরোটা স্পর্শ করলে না না আর ভাবতে পারে না সে। সে সিদ্ধান্ত নিল জাভিয়ান যা চায় সেটাই করবে। তার মতো এমন একটা মেয়েকে লোকটা চুজ করে তার জীবনের রূহ বানালো। তাকে সে কখনোই কষ্ট দিতে পারবে না। জাভিয়ান তার লাজুকলতাকে দেখলো প্রাণ ভরে। কাছে টেনে নিয়ে আদুরে সুরে বলে ওঠে, রেডি হও জলদি। অ্যান্ড ইয়াস, নেক, চেস্ট, থ্রোট সব কভার করবে প্রপারলি। আজ বেশি দাগ বসেছে। আচ্ছা, আমি আসছি, নাস্তা দিচ্ছি। আয়নাজ তড়িঘড়ি করে উঠে তাড়াহুড়ো করে সে বাথরুমে ঢুকেছে। ঠিক গোসলও শুরু করেছে, তবে কাপড় নিতে ভুলল। জাভিয়ান গালে হাত ঘষে তার পছন্দের একটা ফুল কাভার্ড গাউন স্কার্ফ নিল আলমিরা থেকে। আয়নাজ মিনিট দশেক পর শুনছেন বললে জাভিয়ান তাকে কাপড় দেয়। সেটা দেখে রমণী লজ্জায় হাসে, মাথা চাপড়িয়ে বলে, আমি সব কিছুই ভুল করি। আর সেই ভুল শুধরে দিতে আমি জাভিয়ান রেহান আছে। লোকটা স্নেহের সুরে বলে ওঠে। আয়নাজকে তৈরি হওয়ার জন্য বলে সে নিচে নেমে আসে। স্যান্ডউইচ থেকে গ্রিন চিলি বের করে নেয়। মেয়েটা একদম ঝাল খেতে পারে না। টোস্টে বাটার লাগিয়ে ফেলে ঝটাপট। মাকেও ফোন দেয় আলগোছে। হঠাৎ ওয়ারের কথা শুনে মিসেস মার্জান আতঙ্কিত হলেও ছেলের উপর বিপুল ভরসা মায়ের। তৎক্ষণাৎ মনকে সান্ত্বনা দেয় ভদ্রমহিলা। তবে ছেলের মুখের কঠিনত্ব পরখ করে ইতালিয়ান ভাষায় শুধায়, তোমার কি কিছু নিয়ে চিন্তা হচ্ছে জাভিয়ান? জাভিয়ান পলক ফেলে। মাকে ইতালিয়ান ভাষায় বলে ওঠে, মেয়েটাকে নিয়ে ভাবনা হচ্ছে। খুবই সরল, কখন কার কথার প্রলোভনে পড়ে বিপদ ডেকে আনে সেটা বুঝে দেয়। ওর জন্যই কেমন ফাঁকা লাগছে ভেতরে। বৌমাকে খুব ভালোবেসে ফেলেছ, ঠিক হয়ে যাবেও। ছোট মানুষ, তাই একটু অবুঝ। তার মায়ের সাথে রেখে যেও। মায়ের প্রথম কথার উত্তর দেয়নি জাভিয়ান। সে মেয়েটাকে শুধু ভালোবাসে না, ভালোবাসার চেয়েও বেশি যেটা থাকে তেমন অনুভূতির নাম হয় না। মূল কথা আয়নাজ তার জন্য এই দুনিয়ায় টিকে থাকার একটা কারণ। জাভিয়ান মেয়েটাকে চোখে হারায়। তার জন্য দুনিয়ার সকল শক্তিকে যেন পিষিয়ে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। ওর মায়ের সাথে রেখে যাব। রাখছি তবে, ফোন দিব ওয়ার শেষে। জাভিয়ান ফোন কাটে। এর পূর্বে অবশ্য মনোযোগ দিয়ে মার্জানের দোয়া কালাম পড়তে শুনে। আয়নাজ নেমে এলে জাভিয়ান তাকে দৃষ্টি মেলে পরখ করে। বুকের মধ্যে টালমাটাল হলেও নিজেকে কন্ট্রোলে এনে মেয়েটাকে উড়ুতে বসায়। আপনি সব রেডি করে ফেলেছেন? আমি আসছিলাম তো। তাড়াতাড়ি ফিনিশ করো, আমাদের বেরোতে হবে এখনই। বলতে বলতে জাভিয়ান মেয়েটার মুখে স্যান্ডউইচ তুলে দেয়। মরিচ। আয়নাজ থামাতে নিলে জাভিয়ান চোখ রাঙিয়ে তাকে বলে ওঠে, নে, ইট ফাস্ট বি। আয়নাজ দুই হাত যোগে স্যান্ডউইচ খাওয়া শুরু করে। আর চোখে লোকটার খাওয়া দেখতেও ভুলে না। অত্যন্ত নিদারুণ তার পুরুষ। ইস, তখন পুরোটা ছুতে দিলে কি হতো? লোকটা তার জীবনে কিভাবে যেন জুড়ে গেল। যাকে সে পাওয়ার স্বপ্ন কখনোই না দেখেও মনে মনে ভাবত, তাকে পেয়ে গেল। তার জন্যে মনটা হলো মরিয়া। গতরাতে ঘুম আসেনি পাগল মেয়ের। শুধুই তার পুরুষকে দেখেছিল ড্যাব ড্যাব দৃষ্টিতে। মলিন ছোঁয়া দিয়ে
নিজে কেমন লাজুক হতো। ইস, লোকটা ওয়ারে যাবে, কখন আসবে, সব ঠিক থাকবে কিনা, সবটা নিয়ে মন কেমন একটা অনুভূতি। আয়নাজ চুপচাপ করে খাওয়া শেষ করে। জাভিয়ান একেবারে সারকোট চেপে নেয় কাঁধে। বেরোনোর পূর্বে সে মেয়েটাকে জড়িয়ে ধরতে নিলে পেছন থেকে আয়নাজ তাকে আগলে ধরে। মেয়েটার মনে হাজারো যে অনুভূতি আছে লোকটাকে নিয়ে, সেটা কখনো প্রকাশিত হবে কি? লোকটা যে তার প্রাণের পুরুষ, তার আবেগের মায়া, কখনো কি ছন্দ মিশে বলা হবে চঞ্চল মেয়ের? কেমন আঁখি ভিজে আসে সে ফিচেল সুরে আওড়ায়। সাবধানে থাকবেন জাভিয়ান স্যার, আমি অপেক্ষা করব। জাভিয়ান তার বাহু চেপে সম্মুখে নিয়ে আসে। হাতের হেলমেট মেঝেতে ফেলে 2 হাত এক করে মেয়েটাকে তুলে নেয় শূন্যে। অধরে অধর চেপে আদর করে কিছু সময়, ফের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, সে দ্যাট ইউ লাভ মি। রাগাচ্ছে বাচ্চা। আই লাভ ইউ জাভিয়ান। বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠে আয়নাজ। সে শক্ত করে জড়িয়ে ধরে লোকটার ঘাড়। হিচকির কারণে শরীর কাঁপছে। জাভিয়ান তার গলের পরিহিত হাতেই মেয়েটার পিঠ স্পর্শ করে চিকন সুরে আওড়ায়, সাহসী শুনে কিরকম একটা বেবির মতো কান্না করছে। এটা শুনলে সবাই হাসবে আয়নাস। ফিরে আসবো আমি ঠিকভাবে। প্রস্তুতি নাও তুমি। তখন অন্য কান্নায় আমার বুক ভেজাবে। আমি রোমান্সের ক্ষেত্রে বড্ড হার্ড হব। ঠিকভাবে খেয়ে শক্তি করো আমার ওজন নেওয়ার। জাভিয়ান ঠোঁট কামড়ে হাসে। আয়নাজ সেসব গায়ে শিহরণ বর্ণনা শুনে চুপসে যায়। নাক টানে, তাও তার চোখের পানি কমে না। ওইভাবে জাভিয়ান তার গাল দিয়ে মেয়েটার গাল ঘষে অশ্রু পুছে। তারা প্যালেসে পৌঁছলে মানুষের ঢল নামে অন্য পাশে, যেখানে কমনার সকলে জায়গা দখলে ব্যস্ত। তবে জাভিয়ান আয়নাজার এলিকে নিয়ে প্রিমিয়াম স্যুট তথা রাজার স্বনামধন্য জনগণের জন্য নির্ধারণ করা স্থানে পৌঁছে। আরহাম তার কাজের জন্য প্যালেসের কিচেনে থাকার নির্দেশনা মেনে সেখানেই আছে। ম্যারি তার পরিবার কমনার জন্য। কিং এবং তার পরিবার সেখানে উপস্থিত ছিল। জেসমিন ফুঁসে উঠে আয়নাজকে চিপতে থাকতে দেখে জাভিয়ানের সাথে সেদিনের অপমানের কথা মনে আসলে গা জ্বলে তার। আয়নাজ তার দিকে একবার ফিরে মাথা নুইয়ে ফেলে, কারণ জাভিয়ান সাফ মানা করে দিয়েছে প্রতিমধ্যে প্যালেসের কারোর সাথে কোনো আলাপ সাক্ষাৎ, এমনকি চোখে চোখ না মেলাতে। কিং ইলহাম হ্যান্ডশেক করে জাভিয়ানের সহিত যুদ্ধ রিলেটেড কিছু কথাবার্তা শেষে সে কিংকে উদ্দেশ্য করে বলে ওঠে, আশা করছি আমার ওয়াইফ অ্যান্ড তার ফ্যামিলি এখানে সেফ থাকবে। ইয়েস নাইট, তুমি একদম নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে তো থাকবো অবশ্যই, কিন্তু আপনার শান্তি আমি ছিনিয়ে নেব যদি আমার বউয়ের এক বিন্দু কষ্ট হয়। জাভিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। সে তার মেয়েকে নাকচ করেছে, ছেড়ে 2 কবজি কেটেছে। তাই ভরসা আসলেও মনে সেটা কার্যকর হচ্ছে না। না নাইট, আমি স্পেশাল কেয়ারের ব্যবস্থা করব। দ্যাটস গুড। আর আজ যে রুমে থাকবে সে রুমটা আমি নিজে চোখে পর্যবেক্ষণ করব। শিওর। ইলহাম নির্দেশনা দিলে জাভিয়ান আয়নাজকে সাথে নিয়ে সে ছুটে যায়। এক এক কর্নার মিরর সে চেক করে মনকে শান্ত করে। নিচে তার দলবল উপস্থিত। সিনিয়র নাইটস এর দল প্রস্তুত। এখন জাভিয়ান এলেই তাদের যাত্রা শুরু হবে, তথা যুদ্ধের সূচনা। আয়নাজ নিশ্চুপ ছিল তবে যখন বুঝেছে লোকটা এখনই বেরিয়ে যাবে, তখন আবারও জাপটে ধরে সে তার পুরুষকে আবেশে বলে ওঠে, প্লিজ প্লিজ আপনি ঠিকভাবে আমার কাছে ফিরে আসবেন। আমি কেন জানি এতটা অস্থির হয়ে যাচ্ছি, আমার বুকটা অদ্ভুত চিন্তায় মরে যাচ্ছে, আমার কেমন জানি লাগছে। আপনি ঠিক থাকবেন তো? আমাদের আবার দেখা হবে তো? আমি আপনাকে ছুঁয়ে দেখতে পারবো তো? তাকে এমন দিশেহারা হয়ে কান্না করতে দেখে জাভিয়ানের মনটা শব্দ করে মলিন। গলের পরিহিত হাতে সে মেয়েটার গাল চেপে ধরে আলগোছে বলে, এইভাবে কান্নাকাটি করলে তুমি সিক হয়ে যাবে। স্টপ ক্রাইং বে। আমার গায়ে আঘাত করা মানুষের দুঃস্বপ্ন। তুমি ঠিকভাবে থাকবে, এই রুম থেকে বের হবে না। তোমার মায়ের সাথে থাকো, আমি আসা অবধি। কতদিন লাগবে জানি না, বাট আমি ফিরব, তোমার বুকে ফিরব। তোমার স্মেলের জন্য আমি ছুটে আসবো। তোমাকে পুরোপুরি আমার দখলে নেওয়ার জন্য আমায় ফিরে আসতেই হবে। আমার পাগল বউকে আমি ছাড়া কেউ নেই সামলানোর। আই এম বার্নিং উইথ হার্ট ডিজায়ার ফর ইউ আইনাস। আয়নাজ নাক টানে ধীরে বলে, আমিও। পলক তুলে তাকালে মেয়েটা জাভিয়ান বইয়ের নেশালো দৃষ্টিতে হারিয়ে যায়। চকলেট মিশেলের গাউনে অপার্থিব এক পরী সম্মুখে কাঁদছে তার জন্যে। জাভিয়ান কখনো ভাবেনি এমন এক মেয়ের জন্যে সে দুনিয়ার সবকিছুর সাথে লড়াই করতে প্রস্তুত। মেয়েটা তার বেঁচে থাকার অন্যতম জরুরি মাধ্যম। জাভিয়ান দিশকুল ছেড়ে মেয়েটাকে চুমুতে ভরিয়ে দেয়। ড্রেসের জিপার টেনে অর্ধেক নামিয়েও ফেলে। হাঁটু গেড়ে বসে পড়ে বউয়ের বুকের সামনে। সেথায় ভালোবেসে ছুঁয়ে অদরে আরামে নিঃশ্বাস ফেলে। দাঁড়িয়ে ফের হাতে তালু নিয়ে অধর স্পর্শ করে আলগোছে। জাভিয়ান তাকে আবারও জড়িয়ে ধরে। আয়নাজ তার গাউন টেনে নেয়, হু হু করে কান্না করে পিঠে হাত রেখে। মেয়েটা ঢের জানে তার অগোছালো জীবনে গোছালো লোকটা কেমন ছায়ার মতো জড়িয়ে আছে।
সে ব্যতীত নিঃশ্বাস নেওয়ার ভাবনাও যেন আসে না। চঞ্চল আয়নাজ হাড়ে হাড়ে বুঝছে প্রিয়জনের জন্য অস্থির লাগলে বুকে তাকে না নেওয়া অবধি দম নেওয়া মুশকিল। এর মাঝে লাজুক রমণীর কানে ভেসে আসে জাভিয়ানের ছটফটে কণ্ঠস্বর। আয়নাজ কায়সার জগতের সামনে একদম দুষ্ট অগোছল একটা মেয়ে সাজে, আর জাভিয়ান রেহানের দেখে তার শোয়ার সাথী হওয়ার জন্য মরিয়া হয়েছিল। এতটাই যে এমন গোবর মেয়েকে জাভিয়ান রেহান বিয়ে করতে বাধ্য হয়েছিল। ভার্জিনিটিটা হারিয়েছিল বিয়ের আগেই, তাই না? অবশ্য ছেলেদের মেয়েদের শরীর হলেই চলে, এমনটা মেয়ে সেটা তারা দেখে না। আমার জিনিসের ওপর কি সুন্দর তোমার নাম জুড়ে দিয়েছ, কালসাপ কোথাকার। অগ্নি স্ফুলিঙ্গের কণ্ঠের তেজ প্রিন্সেস জেসমিনের। সে ফুঁসে উঠেছে রেগে ক্রোধে। অ্যালিকে কুইন ডেকেছে বলে বাহিরে পাঠিয়েছে রুম থেকে। পরপর জেসমিন প্রবেশ করে এমন কঠোর বাক্যগুলো ছুড়ল আয়নাজ হতভম্ব বনে। তার মাথার উপর দিয়ে গেল সব কথা। সে আর জাভিয়ান বিয়ের আগে থেকেই বাজে কাজ করেছে? না, এটা সত্যি না। আয়নাজ বিছানা থেকে অল্প উঠে বসে। কান্নার দরুন তার মাথায় যন্ত্রণা। কেমন দুর্বল হলো শরীর। লোকটা তাকে ছাড়িয়ে দরজা ভেদে প্রস্থান। দুয়ারে দাঁড়িয়ে তাকে উড়ন্ত চুমু দেওয়া দৃশ্য এখনও ঘরে রেখেছে। জেসমিনের বক্তব্য তার প্রেমিকার মনকে অমানিসায় নিয়ে পৌঁছে। সে ফ্যালফ্যাল দৃষ্টিতে জেসমিনের হিংসার জ্বলন্ত রূপে হতবাক। এই এমন করে কি দেখছিস? তোর জন্য, শুধু তোর জন্য জাবিন আমাকে নাকচ করে দিয়েছে ভরা মুশলিসে। কিভাবে করবে নাই বা কেন? এত আগে তার বিছানা গরম করে বেশ বশ করেছিস তো, তাই তো? ধরা পড়ে আবার বিয়েও করতে হলো তোকে। দেখবি ব্যবহার শেষে কিভাবে ছুঁড়ে ফেলে দেয় তোর মতো নোংরা টিস্যুকে। জেসমিন দম নেয়। তার খাঁটি বাংলায় এমন অভিশপ্ত উচ্চারণ আয়নাজ কোনো কালে আশা করেনি, ভাবনাতেও আসেনি এমন কিছু জেসমিন তার ব্যাপারে ভাবে। সে দুই দিকে মাথা নাড়ে আয়নাজ। গালের জল শুকিয়ে দাগ বসেছে। সেথায় আলতো ছুঁয়ে জেসমিনকে জানায়, ওনার সাথে আমার এখন এখন অবধি অমন সম্পর্কই হয়নি, তাহলে বিয়ের আগে এমন বাজে। তোর গলার বুকের দাগ দেখিয়ে আমাকে হ্যালোসেলেশনে ফেলবি ভেবেছিস? আমি খুকি, কিচ্ছু বুঝি না। যাবে আর রেহান তোর সাথে রাত শোয় আর দাগগুলো এমনি এমনি হয়। জেসমিন অনেকটা তেজি হয়ে উঠে। অশ্রুতে গাল ভিজে রমণীর। দাগগুলো কেবল বিষাদ নয়, অন্তর ছিঁড়ে এক বেদনার আর্তনাদ তার জন্যে। সে এগিয়ে এসে আয়নাজের মুখ চেপে ধরে। আয়নাজ পীড়ায় মগ্ন, ভ্রু কুচকে নেয় মুহূর্তে। উনি ভালো, খুব ভালো। ওনার ব্যাপারে আমি খারাপ কথা শুনতে পারবো না প্রিন্সেস। আমরা কখনো বিয়ের আগে খারাপ কাজ করিনি। বিয়ের পরেও উনি আমাকে সময় দিয়েছেন, কারণ আমাদের বিয়েটা হুট করেই হয়ে যায়। সত্যি বলছি, ওনাকে আপনার থেকে ছিনিয়ে নেওয়ার আমি কেউই ছিলাম না। এর মানে কি বলতে চাইছিস? জাবিয়ান রেহান তোকে পছন্দ করতো সেই বিয়ের আগে থেকেই? যে মেয়ে কাদা দিয়ে খেলে, ফাইজলামি করে, মাঠে ঘাটে চাঞ্চল্য হয়ে উন্মাদ হয়, তেমন মেয়েকে জাভিয়ান রেহান। কিছুটা থেমে জেসমিন ভাবনায় ডুবে। যখনই জাভিয়ানকে খেয়াল করতো, তাদের গ্রুপের দিকে তাকিয়ে থাকতো, তাহলে সে আয়নাজকে দেখত। ঘোড়ার সেই ঘটনায় জাভিয়ান প্রিন্সেসের কেয়ার না করে আয়নাজের পিছে দৌড়িয়েছে। কখনো কারোর সাথে কথা না বললেও আয়নাজকে খুঁজেছে, তার সাথে কথা বলেছে। অর্থাৎ জাভিয়ান পূর্ব থেকে এই মেয়েকে। জেসমিন কিছুটা থমকে যায়, দৃষ্টি মেলে সামনে মেয়েটার দিকে। সফেদ চামড়ার মেয়েটা বড্ড সুন্দরী। এলোমেলো অভ্যাস ছাড়া তার আর কোনো খাদ নেই। গাউনে আবৃত গলার চিহ্ন বহন করছে। জাভিয়ানের তার প্রতি মোহব্বত এবং আকর্ষণ। জেসমিন তার হাত সরিয়ে নেয় আয়নাজের মুখ থেকে। দৃষ্টি ঘোলা হয়ে আসে অশ্রুর দরুন। সে তো এমন মেয়ে না যে অন্যকে আঘাত করবে। হ্যাঁ, ক্রোধ ছিল মনে, তবে এখন পরিষ্কার আয়নাজের দোষ নেই কিছুতেই। জাভিয়ান স্বয়ং আয়নাজকে পছন্দ করেছে, তাকে বিয়ে করেছে। জেসমিন অনুতপ্ত হয়ে হাত ছোঁয়ায় আয়নাজের হাতের বাঁধনে। মেয়েটা শঙ্কিত, আবার মায়ায় চায় প্রিন্সেসের পানে। জেসমিন তার উঁচু করে বাঁধা চুলে কিছুটা আঙ্গুল বোলায়। পরক্ষণে হাত ছুঁয়ে দেয় আয়নাজের মাথার উপরিভাগে। আই এম সো সরি আইনাস, আমি ভুল করেছি তোমার সাথে মিসবিহেভ। ওহ নো, আই মিন সো সো সরি আইনাস। জাভিয়ানকে তুমি কিচ্ছুই বলো না। আমার হিতাহিত জ্ঞান একদম সেকেন্ডের জন্য যেন অন্তরালে হারিয়ে চলে গিয়েছিল। সো সো সরি সরি। বলবো না ওনাকে। আপনি বসুন না প্রিন্সেস। ভুল বোঝাবুঝি হয় এমন, কিন্তু সত্যি ওনার সাথে আমার আগে কোনো গভীর কিছুই হয়নি, এখনো না। উনি একজন জেন্টলম্যান। ওনাকে নিয়ে কাউকে আপনি খারাপ কিছু বলবেন না প্রিন্সেস। আয়নাজ হাতের ইশারায় জেসমিনকে বিছানায় বসায়। দরজায় কড়া নেড়ে সার্ভেন্ট অনুমতি পেয়ে কক্ষের ভেতর প্রবেশ করে। জুসের থালিটা মাত্রই একজন সার্ভেন্ট তাদের সম্মুখে রেখে বেরিয়ে আসে। আয়নাজ জুসের গ্লাস জেসমিনের হাতে ধরিয়ে দিলে জেসমিন তার গালে আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে, বলবো না, তুমি খাও, অনেক স্ট্রেস হয়েছে নাইটের জন্য।
আয়নাজ হেসে উঠে বিষাদে। লোকটা কখন আসবে? এত অল্প সময়ে যেন সে হাঁপিয়ে উঠেছে। ধৈর্যের বাঁধ যেন শক্ত থেকে শক্তরূপে বেরি তৈরি করেছে গোপনে। হ্যাঁ, খুব খুব মনে পড়ছে ওনার কথা। আয়নাজ কথাগুলো বলে বেশ খানিক জুস খেয়ে ফেলে, সাথে সাথে তার শরীর ঝাঁজিয়ে ওঠে। শরীরের তাপ কমে আসে, হিম হয়ে যাচ্ছে সে। চোখ জোড়া উল্টে দিকে বটে যায়। জেসমিন চিৎকার দিয়ে উঠে আয়নাজ বলে। ঠোঁটের ফাঁকে মেয়েটার গড়িয়ে পড়ে রক্ত। তখনও সেই অধৈর্যরা স্ফীত হয়ে হাঁকে তার ব্যক্তিগত সৈনিকের নাম। জাভিয়ান। জেসমিন তাকে আগলে ধরে, আতঙ্কে থিরথির করে কাঁপছে। জুসে কি ছিল, কি ছিল? ষড়যন্ত্র? কি হবে এখন? তার হাতে মেয়েটার প্রাণ নিস্তেজ হচ্ছে। জেসমিন মনুষ্যত্বের দাস। যে লোকের কারণে সে সম্মান হারিয়েছে, ভাই হাত হারিয়েছে, তারই স্ত্রী এখন জেসমিনের মুঠোয়। চাইলে সেই মেয়েটাকে ধ্বংস করে প্রতিশোধ নিতে পারে, কিন্তু বিনিময়ে সে বেঁচে থাকবে না। না এই রাজ্য, ওই ভয়ানক সৈনিক সব পুড়িয়ে ছাই করবে। আর সবচেয়ে বড় বিষয় তাদের বন্ধুত্ব। কি সুন্দর সময় কাটিয়েছে এই অগোছালো ফুলের সাথে সারাটা জীবন। না, জেসমিন গল্পের কোনো খলনায়িকা চরিত্র মাপতে পারবে না। সে চিৎকার করে ডাকে সার্ভেন্টদের। দেখা যায় ছুটে আসে অ্যালি, কুইন, আরও অনেক গণ্যমান্য মহিলারা। আয়নাজকে দেখে অ্যালিকে জড়িয়ে নেয়। সারিবদ্ধ কক্ষের অনেকে এই জুসের শিকার, এমনকি যারা এই পানি ব্যবহার করেছে ইতিমধ্যে তারাও। অ্যালি সার্ভেন্টের সাহায্যে আয়নাজকে তুলে নিয়ে যাচ্ছে প্যালেসের ভেতরে ভিআইপি ট্রিটমেন্ট জোনে, যেখানে বহু বিষে আক্রান্ত ভিকটিম এসেছে। মাইকে তীব্র শব্দে ঘোষণা হলো, পয়জন পয়জন, পানিতে বিষ রয়েছে। পানি আপাতত এড়িয়ে চলুন, নির্দিষ্ট নির্দেশনা দেওয়া অবধি। মূলত ভিআইপি এরিয়ায় ট্যাঙ্কিতে পয়জন মেশাতে সফল হয়েছিল গুপ্তচর ওই দেশের। সাথে সাথে পাকড়াও করে কড়া সিকিউরিটি তাকে। গুপ্তচর বেশ কিছু সপ্তাহ ধরে বেশভূষা বদলে এই প্যালেসে সার্ভেন্টের কাজে রপ্ত ছিল। কুইন জেসমিনের বাহু চেপে ধরে সে বেরুতে নিলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।